আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় পরে 11 নম্বর লেকচার অনুষ্ঠিত হবে। অফিসিয়ালি এটাই আমাদের শেষ ক্লাস। এরপরে আমরা নতুন অধ্যায়ে চলে যাব। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে আমরা কি করব, আমরা এমসিকিউ সলভ করব। আমরা এই অধ্যায়ের পরে যথেষ্ট পরিমাণে সিকিউ সলভ করেছি, আমাদের অধ্যায়ে যা যা ছিল সব কিছু সলভ করেছি আমাদের মোর দেন এনাফ এসএসসির জন্য। তো চলো এবার আমরা এমসিকিউ কিছু সলভ করি। তো আমরা এই এমসিকিউগুলো সলভ করবো। বলো তো এখানে তুমি কি করলে তোমার এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে, তাহলে এটা কি করলে তোমার এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আসবে? দেখো তোমাকে যাইতে হবে হচ্ছে এক্স থেকে এক্স স্কোয়ারে, তার মানে বুঝতে পারছো তোমাকে বর্গের সূত্র করতে হবে। তো তুমি কি করবা, এই প্রশ্নের উপরেই লিখবা এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান সমান কেন দিবা, এই যে প্লাস দিবা, মানে বর্গে একবারে এক লাইনে করে ফেলবা। বুঝছো এখানে কি করলাম, এই যে এটার উভয় পক্ষে বর্গ করলাম, বুঝেছো? তাহলে এবার কি এই এক্স আর ওয়ান বাই এক্স কাটা, তাহলে এখানে থাকলো কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এই প্লাস টু এই পাশে গেলে হবে মাইনাস টু, তার মানে কত 9 - 2, তাহলে হইলে হচ্ছে 7। সেজন্য দেখো 7-এ গোল্লা দেওয়া। এর থেকে সহজ এমসিকিউ হয়? এটা করতে তোমার কি 1 মিনিট লাগে? এটা করতে 1 মিনিট লাগার কথা না। এটা বলো, এটা করতে কি 1 মিনিট লাগে? এটা করতে কিন্তু 1 মিনিট লাগে না। তাহলে বুঝতে পারছো এগুলো যদি আসে পরীক্ষায় পারা যাবে না? পারা যাবে। আচ্ছা ঠিক আছে, আসো এবার এখানে কি করতে হবে বলো তো। এখানে দেখো স্কোয়ারের মান দেওয়া আছে আর আমাদের, আচ্ছা দেখো এখানে কিন্তু এটা ওয়াই হবে, এটা ভুলে এখানে এক্স দিয়েছে, এটা এখানে ওয়াই হবে। কারণ দেখো আমাদের ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান চাইছে, সেজন্য এটা আমাদের হবে কি ওয়াই। আচ্ছা তাহলে দেখো এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান আছে আর আমাদের চাচ্ছে ওইটা, তাহলে তুমি এখানে কি করবা বলো তো। নর্মালি এই যে স্কোয়ার থেকে ওয়াই তো আসতে তুমি পারোই, কীভাবে আসবা বলো তো? ওই যে তুমি সূত্র ভেঙে দাও না, তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র দাও না, ওখানে পজিটিভের সূত্রটা ভেঙে দাও, তাহলে তুমি লিখতে পারবা কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই। ঠিক আছে, এটা সমান কত তাহলে 6, আর এখানকার এটা কাটা, তাহলে তুমি লিখতে পারবা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার সমান এই যে মাইনাস টু, এই পাশে গেলে হবে প্লাস টু, তার মানে 6 আর 2 8, তার মানে কত হইলো এই যে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই। তোমার তার এই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই লেখার দরকার নেই, কারণ তুমি জানছো তুমি ওইটার মানে বের করছো। তুমি এখানে খালি √8 লিখবা, তাহলে √8 মানে কত 2√2, তুমি জানো তাই না? আচ্ছা দেখো এখানে কিন্তু অপশনে 2√2 আছে, আবার প্লাস মাইনাস 2√2 আছে। যদি এটা থাকে তাহলে তোমাকে কি করতে হবে, এই যে এই স্কোয়ারটা ওই পাশে গেলে প্লাস মাইনাস হয়, সেজন্য একটা সামনে প্লাস মাইনাস দিতে হবে, আর সেজন্য এখানে একটা প্লাস মাইনাস আসবে, তাহলে এখানে প্লাস মাইনাস 2√2 হবে। বুঝছো? তুমি অনেকে কিন্তু আবেগের বসে শুধুমাত্র এটাকেই সঠিক উত্তর দেবে, এটা সঠিক উত্তর, কিন্তু এটা ছাড়া আরেকটা সঠিক উত্তর আছে, মানে প্লাস 2√2। আমি বুঝো আমাদের এই যে প্লাস 2√2 প্লাস 2√2 মাইনাস 2√2 দুইটাই অ্যান্সার। আবেগের বসে শুধু একটাকে সঠিক উত্তর দিলে তো তোমার উত্তর ঠিক আছে, অর্ধেক ঠিক আছে, কিন্তু অর্ধেক মার্কের পরীক্ষায় তোমাকে দিবে না, তোমাকে কেটে দিবে। সেজন্য তোমাকে কি করতে হবে বলো তো, সঠিকটা একদম কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা থাকবে সব থেকে কাছাকাছি একদম বা সব থেকে কারেক্ট, সেটা তোমাকে উত্তর করতে হবে। তোমাকে জানতে হবে যে স্কোয়ার ওই পাশে গেলে প্লাস মাইনাস এবং রুট আসে। ওকে, বুঝতে পারছো? আজকে একটা বলেছে। হ্যাঁ হ্যাঁ, এই ভুলগুলো করা যাবে না। তুমি বলো তাহলে এখানেও সেম কাজ করা লাগবে না? এখানেও তোমাকে কি করতে হবে, ওই যে এ প্লাস বি, দেখো প্লাসের মান লাগবে, তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ সমান 2। খালি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ভেঙে দিয়েছে, তাহলে এটা আর এটা কাটা, তাহলে এখান থেকে এ প্লাস ওয়ান বাই এ, তাহলে দেখো এখান থেকে 2 আছে, এই দুটো ওই পাশে গেলে প্লাস 2, তার মানে প্লাস 4, আর স্কোয়ারটা যদি রুট হয়ে যায় তাহলে একটা সামনে প্লাস মাইনাস আসবে। কিন্তু দেখো এবার কিন্তু এখানে অপশনে প্লাস মাইনাস নাই, এখানে অপশনে কি প্লাস মাইনাস আছে? এখানে কিন্তু অপশনে কি নাই, প্লাস মাইনাস নাই। যেহেতু প্লাস মাইনাস নাই তার মানে শুধুমাত্র তোমাকে দুইটাই উত্তর দাগাইতে হবে, কারণ 4কে রুট করলে 2 হয়। সঠিক উত্তর কিন্তু প্লাস মাইনাস 2, কিন্তু অপশনে কোথাও এখানে কিন্তু এই প্লাস মাইনাস 2 নাই, যার কারণে দুইটাই সঠিক উত্তর। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, এবার এখানে কি করতে হবে বলো তো। এখানে তুমি কি করতে পারো, এটা বর্গ করে দাও, বর্গ করে দিলেই তো কাজ শেষ। তাহলে এখানে যদি বর্গ করে দিই তাহলে পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ও পি ইন্টু 1 বাই পি প্লাস 1 বাই পি স্কোয়ার সমান 9, তাই তো? বুঝতে পারো নাই? বর্গ করে দিলাম উভয় পক্ষে। এখন যদি বর্গ করে দিই তাহলে এই যে এই পি কাটা, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, আর এখানে হবে কি বলো তো, আমাদের এই মাইনাস 2 পাশে গেলে প্লাস 2, তাহলে 9 + 2 সমান 11। তাহলে দেখো এখানে 11টা সঠিক উত্তর আছে, তাই না? বুঝো এগুলো সহজ না, একটা লাইনের অঙ্ক, খালি বর্গটা করে দিলেই কাজ শেষ। তাহলে এই সব অঙ্ক পরীক্ষায় আসে।
এই অঙ্ক ছাড়া আর কি আসবে? তাহলে এই অঙ্ক পারা কোনো ব্যাপার না। তাহলে সবথেকে ছোট মৌলিক সংখ্যা কত? 1 কিন্তু মৌলিক সংখ্যা না। 1 কি মৌলিক সংখ্যা? 1 কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে সবথেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা? সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবথেকে ছোট মৌলিক সংখ্যা 2, ঠিক আছে? ওই যে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা, সেটা হচ্ছে যে 2, 3, 5, 7। এখন স্যার মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া আর থাকে না, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। মানে যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজেই, সেই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন দেখো 2 কে যদি ভাঙতে চাও তুমি 2 গুণ 1 ছাড়া ভাঙতে পারবা না। 3 কে যদি ভাঙতে চাও 3 গুণ 1 ছাড়া ভাঙতে পারবা না। 13 কে যদি ভাঙতে চাও তুমি 1 গুণ 13 ছাড়া ভাঙতে পারবা না। 1 গুণ 13 31 কেন লিখি? তাহলে মানে দেখো এইসব মৌলিক সংখ্যাগুলো কিরকম? যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজেই, তাদেরকে আমরা বলি হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক। এই রুনি এত লেট কেন? ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন? আজকে একটু দ্রুত দিয়েছি, একটু কাজ আছে বুঝছো, কাল আমার পরীক্ষা আছে। আচ্ছা দেখো এবার 6 নাম্বারটা। এবার এখানে আমাদের এই যে দুটার মান দিয়েছে, এটার মান বের করতে বলেছে। তুমি কি এটা পারো না? তুমি তো এটা পারো। তোমার দেখো এখানে আমি তোমাকে এই ধরনের ম্যাথ কিন্তু অলরেডি করাইছি। তার মানে তোমাকে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে দেখো। তো এই যে a - b হোল স্কয়ারের তুমি একটা সূত্র জানো না, সেটা হচ্ছে এরকম a + b হোল স্কয়ার, তাহলে এখানে হবে -4ab। এই সূত্র কি তুমি জানো না? তুমি তো সূত্র জানো। তাহলে এই সূত্রতে তুমি মানগুলো বসায় দিবা। a + b এর মান 1 হোল স্কয়ার -4 আর ab এর মান হচ্ছে 4। তাহলে কত হইলো বলো তো? 1 - 16। তাহলে 1 - 16 করলে কত হয়? -15। তাহলে কি এই যে এটাই আমাদের সঠিক উত্তর। তাই তো? বুঝতে পারছো না? আমি তোমাদেরকে পিডিএফ তো দিয়েই দেবো। আজকে তোমাদের কোনো কাজ নাই, আজকে কাজ হচ্ছে আমার। আর পরে পিডিএফ দেখে দেখে একবার নিজে প্র্যাকটিস করা কাজ হচ্ছে তোমার। ঠিক আছে? আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। তারপরে দেখো এখানে এটা তো আরো সহজ, এটা আগের মতোই সেম। তাহলে এখানে কি করবা বলো তো? একবারে ওই যে ওই লাইনটা লিখবে, এটার মান বের করতে হবে না? তাহলে তো আমাদেরকে আর যখন আমরা রাফ করব, দেখো এমসিকিউ যখন করব, মানে কি আমার হাতে তো ওই রাফ করার জায়গা নাই, প্রশ্নের উপরে রাফ করতে হবে, মানে যত কম লিখে রাফ করা যায় আর কি। তাহলে প্রশ্নের উপরে কি লিখবা? শুধু তুমি এই যে এটাকে সমান যে কত সেটা লিখবা। সেটা হলো কত? m + n হোল স্কয়ার -4mn, তাই তো? এই m - n হোল স্কয়ার সমান এটা না? তাহলে তুমি জাস্ট এটার মান বসাই দিবা এবার, তাই না? নাকি অন্য কিছু করবা তুমি? m + n এটার মান হচ্ছে 8 হোল স্কয়ার -4 ইনটু mn এর মান হচ্ছে 15। তা ক্যালকুলেশন করো, এখানে আসে 64। তাহলে এখানে 4 গুণ 15 মানে 60 আসে। তার মানে এখানে কত আসে বলো তো? 4 আসে। তাহলে সঠিক উত্তর কত? 4। তো এইগুলো সহজ না বলো তো? সহজ। সহজ, খুবই সহজ। এর থেকে সহজ আসলে মানে প্রশ্ন করাই সম্ভব না। তা আসো তারপরে দেখি এই যে এটা সূত্র দেখো তো। এখানে আমরা যখন সূত্র শিখছি, আমরা যখন সূত্র শিখছি তখন কিন্তু এরকম একটা সূত্র শিখছিলাম, a + b + c হোল স্কয়ার, তাই না? a + b + c হোল স্কয়ারে যখন সূত্র শিখছিলাম সবগুলোর মধ্যে কি আগে কি ছিল বলো তো? প্লাস ছিল না? এই যে এরকম ছিল a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ac। দেখো সবগুলোর আগে কিন্তু প্লাস আছে, কিন্তু এখানে দেখো সি এর আগে মাইনাস। তার মানে যেখানে যেখানে সি থাকবে সেই সকল পদে আমাদের মাইনাস থাকা লাগবে। দেখো তো এ বি এর মধ্যে কি সি আছে? নাই, কিন্তু এখানে একটা মাইনাস দিয়েছে, তার মানে কি এটা ভুল। দেখো তো এখানে এ বি এর মধ্যে কি সি আছে? নাই, তার মানে এখানে পজিটিভ আছে, তার মানে এটা সঠিক হতে পারে। বিসি এর মধ্যে কি সি আছে? হ্যাঁ, তার মানে কি বিসিটা নেগেটিভ। সি এর মধ্যে সি আছে? হ্যাঁ আছে, তার মানে 2c এটাও নেগেটিভ হবে। ঠিক আছে, তার মানে সব শর্ত এটা মানে। দেখো এখানে কিন্তু -c আছে, কিন্তু -c কে যখন স্কয়ার করতেছো তখন কিন্তু এটা +c হয়ে যাচ্ছে, যার কারণে এখানে +c স্কয়ার আছে। তার আবার দেখো এখানেও কিন্তু মিস্টেক। কিরকম মিস্টেক? এই যে এখানে c আছে কিন্তু এখানে মাইনাস নাই, এখানেও মিস্টেক। এখানে কি মিস্টেক? দেখো এখানে কিন্তু এই যে এখানে মাইনাস আছে কিন্তু এখানে তো প্লাস হবে, সেজন্য সঠিক উত্তর কোনটা? 2 নাম্বারটা। এটা বুঝতে পারছো? এটা তোমার পুরোপুরি করারও দরকার নাই, তুমি দেখেই বলতে পারবা। যেটার আগে নেগেটিভ থাকবে তুমি দেখবা যেখানে যেখানে ওই 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 প্যারামিটারটা আছে বা ওই চলকটা আছে সেখানে সেখানে যেন তোমার মাইনাস থাকে। দেখো সি এখানে সি এর আগে মাইনাস আছে, তার মানে যেখানে যেখানে সি আছে সেখানে সেখানে আমরা -c বসাবো। দেখো সি কে স্কয়ার করছি, তার মানে যদি -c লিখি স্কয়ার করি তাহলে তো সি স্কয়ারই আসবে, তার মানে এটা নিয়ে সমস্যা নাই। এখানে বি সি আছে, তার মানে সি এর মান যদি -c বসাই তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখানে সি এ আছে, সি এর মান যদি -c বসাই এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তার মানে খালি খ নম্বরটাই আমাদের সকল শর্ত ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে, তাই আমাদের সঠিক উত্তর কত? খ নম্বর। বুঝতে পারছো? বড় হয়ে গেছো এখন তো বুঝতেই হবে, না বুঝতে উপায় নেই। তাহলে এটা তোমরা কি করবা দেখো তো, এখানে তোমাদের আছে কত? a স্কয়ার + b স্কয়ার - ab, তাই তো? এই যে এটাকে আমি একটুখানি সাজায় লিখলাম। তাহলে এটা যদি লিখো তাহলে তুমি a স্কয়ার + b স্কয়ারের মান তো জানো। a স্কয়ার + b স্কয়ারের মান কত বলো তো? a + b হোল স্কয়ার - 2ab।
আর এখানে আছে মাইনাস বি এবি মাইনাস এবি। তাহলে এবার মান বসায় দাও না, শুধুমাত্র মান বসায় দিলেই তো কাজ শেষ। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি এর মান হচ্ছে 2 মাইনাস 2। তাহলে কত হলো 9 মাইনাস 4 মাইনাস 2। তাহলে 9 মাইনাস 6। এটা তো মুখে মুখেই করা যায়, তোমার কি পরীক্ষায় এত লেখার দরকার আছে রে ভাই? তুমি তো মুখে মুখেই করতে পারবে। দেখো দেখো সঠিক উত্তর 3 এ বৃত্ত ভরাট করা আছে। তোমাদের পরীক্ষার মধ্যে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে বৃত্তটা সঠিকভাবে ভরাট করে আসা। কখনো সেট কোড কারোরটা দেখে পূরণ করবা না। মনে করো তোমার বন্ধুর এসেছে খ সেট আর তোমারও এসেছে খ সেট, তুমি যদি তোমার বন্ধু সেট কোড দেখে পূরণ করে আসো, তুমি যতই 30টা সঠিক করে আসো, তুমি কিন্তু পাবা হচ্ছে ঘোড়ার ডিম। তাহলে ওই সেট কোড কিন্তু নিজেরটা নিজে পূরণ করবা। আসো পরবর্তীতে যাই, 10 নম্বর। দেখো বলো তো এবারে এখানে কি করতে হবে? জাস্ট স্কয়ার করতে হবে না? এক্স এ স্কয়ার করলেই তো আমরা এক্স স্কয়ার পাবো। তাহলে স্কয়ার করে দাও। 2 কে স্কয়ার করলে কত আসে? 2 কে স্কয়ার করলে আসে 4। আর এবার a স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার রুট 3 কে স্কয়ার করলে আসে হচ্ছে 3। তার মানে কত আসলো? 7 প্লাস 4 রুট 3। বোঝা নাই? 4 এই যে 2 আর 2 গুণ করলে 4 আর রুট 3, আর এই যে 4 এই যে 3 যোগ করলে 7। বুঝেছো? বুঝছো কি? স্যার বুঝি নাই তো। আহারে, এটা না বুঝলে তো এখন পিটানো উচিত। তারপরেও আমি পিটাবো না। কেন পিটাবো না? কারণ তুমি ছোট। দেখো এক্স সমান আমাদের দেওয়া আছে 2 প্লাস রুট 3। তাহলে এক্স কে এখন কি করবো বলো তো? এক্স কে করবো স্কোয়ার, কিন্তু 2 প্লাস রুট 3 এখানে হোল স্কোয়ার করবা। তাহলে প্রথমটা এ, দ্বিতীয়টা বি। তাহলে 2 কে স্কোয়ার করো, তারপরে একটু এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এবার কি বুঝেছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এখানে 4 প্লাস 4 রুট 3 প্লাস 3। তাহলে 3 আর 4 যদি যোগ করো হয় 7 প্লাস 4 রুট 3। এবার বুঝতে পারছো? আচ্ছা, এবার তো বুঝবাই। এবার না বুঝে কই যাবা? আসো তারপরে যাই। এটা কি করবা? এত এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ রাশি হবে? দেখো আমাদের এখানে একটা এমসিকিউ দিছি যে এরকম একটা প্রশ্ন মনে হয় আমাকে সোহান ইনবক্সে দিছে যে এত এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ রাশি হবে। তো দেখো রাশিটি পূর্ণবর্গ মানে কি? এই রাশিকে তুমি দুইটা মনে করো, এই একটা আমাদের রাশি, এই একটা আমাদের রাশি, দুইটা রাশির যোগফল আকারে বর্গ করতে পারবা। যদি এরকম কোনো সংখ্যা থাকে তাকে আমরা বলি পূর্ণবর্গ রাশি। মানে কোন একটা জিনিস তারপরে হোল স্কয়ার, তার মানে এটা হচ্ছে পূর্ণবর্গ রাশি। যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, 49 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ 49 কে তুমি 7 স্কয়ার লিখতে পারো, 25 কে তুমি 5 স্কয়ার লিখতে পারো। এরকম সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তাহলে আসো দেখি কত যোগ করা লাগে। আমরা যদি এতটুকুকে a ধরি, এতটুকুকে b ধরি, তাহলে কিরকম আসে দেখো। তাহলে 25 x স্কয়ারকে লিখতে পারবো 5x হোল স্কয়ার, ঠিক আছে? তারপরে 36 y স্কয়ারকে লিখতে পারবো 6y হোল স্কয়ার। তাহলে এটা পূর্ণবর্গ হতে গেলে আরেকটা 2ab লাগবে। তাহলে 2 ইনটু a এর মান হচ্ছে 5x, b এর মান হচ্ছে 6y। তাহলে ক্যালকুলেশন করো এটা কত আসে। তাহলে 2 আর 5 10, আর এখানে 6 যোগ গুণ করলে 60xy। তাহলে 60xy যদি গুণ করো তাহলে তুমি এটাকে কত লিখতে পারবা বলো তো? 5x প্লাস 6y হোল স্কয়ার লিখতে পারবা। তাহলে রাশিটা পূর্ণবর্গ হয়ে গেল না? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এই যে 2ab মানে 6xy। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা একটু দ্রুত আগাবো। কেন? কারণ আমাকে প্রায় 70-80টা এমসিকিউ আজকে সলভ করতে হবে, কেবল 12তে। তা আসো দেখি এরপরে এটা আমরা কি করব? স্কয়ার করে দিলেই কাজ শেষ। এখানে স্কয়ার করে দিলেই কাজ শেষ। আসো স্কয়ারটা করে দিই, এখান থেকে স্কয়ার করে দিব। স্কয়ার করলে হচ্ছে 4। দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তারপরে প্লাস 2 ইনটু a ইনটু b, তাই তো? এটাই তো। তাহলে এখানে হবে হচ্ছে 2। রুট 2 কে স্কয়ার করলে হয় 2। তাহলে এখানে দেখো আমাদের a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান লাগবে। আর এই 2 যদি ওইদিকে চলে যায় তাহলে কত? 2 মাইনাস 2, তার মানে 0। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? 0। বুঝছো? এর থেকে সহজ আসলে ম্যাথ হয় না। তোমাদের এসএসসি লেভেলে যেসব ম্যাথ আছে সবগুলোই সহজ, কিন্তু ভুল কেন হয়? কারণ আমরা প্র্যাকটিস করি না, এই জন্যই আর কি। আমরা কিন্তু পারি, এমন কিছু না আমি তোমাকে যা পড়াচ্ছি আর একটা স্যার তোমাকে অন্য কিছু পড়াবে বা অন্য দেশ থেকে নিয়ে এসে পড়াবে, এরকম না। সেম জিনিসই পড়াবে, কিন্তু পড়ানোর স্টাইল ভিন্ন আর আমাদের প্র্যাকটিস একটু কম হয়, সেজন্যই আর কি। আসো তারপরে দেখি এই অঙ্ক কিন্তু সহজ। আমাদের দেখো এ বি এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের কিন্তু এখানে শেষ। এ বি এর সূত্র আমরা কি জানি বলো তো? এ বি এর সূত্র জানি। আমাদের এখানে আরেকটা সহজ কাজও আমরা করতে পারি। দেখো a প্লাস বি সমান হচ্ছে √7 আর এ বি সমান √3। আমরা a আর বি এর মান বের করে যদি গুণ করে দিই তাও কিন্তু হয়, অথবা এ বি এর সূত্রটা অ্যাপ্লাই করলেও হয়। যেহেতু আমরা সূত্র জানি তাহলে আমরা তো কষ্ট কেন করতে যাব? আমরা সূত্রই অ্যাপ্লাই করে দেবো। a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আমরা এই সূত্র কিন্তু জানি। আসো মান বসাই দিই।
দেখো a প্লাস বি এর মান আমাদের আসা হচ্ছে √7, তাহলে √7কে যদি স্কোয়ার করি তাহলে 7 আর 2কে স্কোয়ার করলে হয় হচ্ছে 4, কারণ আমরা এমসিকিউ করছি আমাদেরকে টাইম বাঁচাতে হবে, তার মানে বেশিরভাগ ক্যালকুলেশন হবে আমাদের মাথার মধ্যে। √3 a মাইনাস বি হচ্ছে √3 কে স্কোয়ার করলে 3 আর 2কে স্কোয়ার করলে 4, তাহলে এখানে আসে কত 4 মাইনাস 7 মাইনাস 3, তাহলে এখানে আসে হচ্ছে 4/4 আর 4/4 মানে কত 1। কিছু বুঝলা? 1 হচ্ছে 1। কিছু বুঝলা? হুম। ঠিক আছে, আসো পরবর্তী পরে। দেখছো কি তাড়াতাড়ি এমসিকিউ গুলো করা যায়। তাহলে আমাদের দেখো তো এখানে কত আছে, একটু তাকাও। নয়ন তো আছে, আল্লাহ তো চোখ দিছে, তাহলে এখানে আছে কত 2a। তোমার তো এটা লেখার দরকার না, আমি তোমাকে এমনি দেখাচ্ছি লিখে। তাহলে 2 তো তুমি কমন নিতে পারো, এই পক্ষ থেকে 2 কমন নিয়ে নাও। 2 কমন নিলে এখানে থাকে a প্লাস 1/a, আর এখানে তো 2 ইন্টু √3 আছে, 2 ইন্টু √3। তাহলে এই 2 আর এই 2কে তুমি কাটতে পারো না? অবশ্যই কাটতে পারো। তাহলে কত a প্লাস 1/a সমান আসলো কত √3। এরপর দেখো স্কোয়ারের মান চাইছে, তার মানে স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার করে দিলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, আর এখানে একটা আসে 2ab। 2ab-র এই a আর 1/a কেটে যায়, তাহলে 2টা ওইদিকে চলে যাবে, তাই তো? হ্যাঁ। আর এই যে √3 স্কোয়ার করলে 3 আর 2টা চলে আসলো, তার মানে হলো 1। কিছু বুঝলা? কিছু বুঝলা নাকি বুঝো নাই? দেখো √3 স্কোয়ার করলে হয় হচ্ছে 3, আর এদিককার একটা -2, আর ওইটা ওইদিকে চলে গেল +2, ওইদিকে চলে গেলে হয় -2, তার মানে 1। মানে ম্যাক্সিমাম ক্যালকুলেশন তোমাকে করতে হবে মাথার মধ্যে। যদি মনে হয় যে স্যার মেলা গ্যাপ দিয়ে ফেললেন করে দেন, আমি করে দেবো। বুঝছো কি বুঝো না যাই বলো? বুঝছি, বুঝছি, সহজ। ঠিক আছে, তাহলে এবার বলো তো এখানে তোমাকে কি করতে হবে। এখানে তুমি দেখো এরকম যদি থাকে x² - 5x + 1 = 0 থাকে, তাহলে তোমাকে এখান থেকে x + 1/x অথবা x - 1/x এরকম মান বের করতে হবে। এটা করার উপায় হচ্ছে এই x + 1 কে এক সাইডে রাখবা, আর আরেকটা x ওয়ালা যেটা থাকবে ওটাকে ওই সাইডে পাঠাই দিবা। পাঠানোর পরে উভয় পক্ষে x দ্বারা ভাগ করে দিবা। x দ্বারা যদি ভাগ করো তাহলে x² + 1 / x, আর এখানে থাকবে কত 5x / x। এত তো তুমি করবে না, তুমি অলরেডি সব জানো। তাহলে এখানে থাকে x + 1/x। এই যে x দ্বারা এটাকেও ভাগ, x দ্বারা এটাকেও ভাগ। আমি তোমাকে আরেকটু ভেঙে করে দিই, তাহলে দেখো সুবিধা হবে। তাহলে এখানে আছে x² / x, আর এখানে আছে 1/x। তোমার তো এত লাইন লেখার দরকার নাই, তুমি তো জানোই। তাহলে এখানে x² আর x ভাগ যদি করো, তাহলে এখানে আসে x, আর এখানে আসে 1/x, আর এখানে আসে 5। তাহলে x + 1/x এর মান হচ্ছে 5। তাহলে এটাকে যদি তুমি এখন দেখো, তোমার কিসের মান লাগবে? x² - 1/x² এর মান লাগবে। কার মান লাগবে? x² - 1/x² এর মান লাগবে। তাহলে দেখো তো আমাদের a² - b² এর সূত্র কি? এই যে x² - 1/x² এর সূত্র হচ্ছে আমাদের x + 1/x ইন্টু x - 1/x। আসো এবার তাহলে আমাদের x - 1/x এর মানও তো লাগবে, তাহলে ওটার মানও বের করে ফেলি। তাহলে এটাকে আবার কি করতে হবে বলো তো? এটাকে আবার বর্গ করতে হবে। আসো বর্গ করি। তাহলে এখন যদি বর্গ করি তাহলে আমরা লিখতে পারবো x + 1/x² = 5² মানে 25। আচ্ছা, তারপরে এখানে আমরা এখন সূত্র লিখতে পারবো x - 1/x² + 4xy। xy কেন? x × 1/x, আর এখানে হবে 25। কিছু বুঝলা? এখনো তো বুঝোই নি, শেষই হয় নাই। শেষ হোক তারপরে বুঝবা। তারপরে দেখো তাহলে এখানে আমরা কত লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো x - 1/x, এটার মানে তো আমাদের দরকার। x - 1/x এটার মান দরকার, আর এখানে আমাদের আছে হোল স্কয়ার আছে, আর এখানে +4 আছে। এই +4 ওই পাশে চলে গেলে কত? +4 ওই পাশে চলে গেলে -4। ঠিক আছে, তাহলে এখানে সমান দিয়ে দাও 25 - 4, তাহলে হয় হচ্ছে 21। তার মানে কত? x + x - 1/x = √21। আচ্ছা দেখো তো এই অপশনগুলোর মধ্যে কোথায় খালি √21 আছে? তুমি বুঝতে পারছো যে আমাদের যেহেতু এটা সূত্রের মধ্যে আছে x + 1/x আর x - 1/x, তার মানে √21 থাকবেই। তার মানে দেখো কোন অপশনটার মধ্যে √21 আছে? শুধুমাত্র একটা অপশনে √21 আছে, তার মানে ওটাই সঠিক উত্তর। কারণ √21 তো গুণ হবেই, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। বোঝা নাই? মানে এতদূর পর্যন্ত করার পরে তোমাকে আর করতেও হবে না, তুমি তুমি দেখেই বলে দিতে পারবা যে অ্যানসার কোনটা। কারণ আমরা দেখছি যে x - 1/x এর মান √21 আসছে, আর যেটা আমাদের সূত্র এর ভিতরে x + 1/x আর x - 1/x গুণাকারে আছে। তার মানে কি একটা √21 আমাদের আশায় লাগবে। তাহলে √21 কোনটার মধ্যে আছে? এটা। তাছাড়াও তুমি এভাবে করতে পারো যে x + 1/x এর মান 5 পাইছো, আর এটার মান √21 পাইছো। এই ছোট একটা ব্যাপার, বুঝছো? বুঝেছো কিনা? হ্যাঁ বলো। হ্যাঁ বুঝছি। ঠিক আছে, এবার বলো তো এটা তোমাকে কি করতে হবে? সেম কাজ, সেম এর আগে যেটা করলাম এবারও আমরা সেম কাজ করব। আসো দেখাই। এই যে এখান থেকে আমরা কি করব দেখো, x² -
এখানে তো ভালো করছে, আচ্ছা সমস্যা নেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2√6 মাইনাস 5 সমান 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান তুমি কত লিখতে পারবা? 5 প্লাস 2√6। পারবা না এটা লিখতে? এটা কি পারবা? পারবা, অবশ্যই পারবা। আচ্ছা তাহলে এখন দেখো এক্স স্কোয়ার সমান তুমি এখানে কিন্তু এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান বের করার উপায় হচ্ছে আমি অলরেডি বলেছি যে ভেঙে ফেলো, এটাকে 2ab ধরবা। এটাকে যখন তুমি 2ab ধরবা, মনে করো 2√6 কে তুমি 2ab ধরলা, তাহলে 2 ইন্টু এর মান হওয়া লাগবে √2 আর ইন্টু বির মান হওয়া লাগবে √3, না হলে তো √6 মিলবে না। তাহলে প্রথমত √2 কে হোল স্কোয়ার করো, তারপরে 2 ইন্টু √3 প্লাস কত √3 হোল স্কোয়ার। এবার ভেঙে দেখো অপরেরটা মিলে গেছে, যে √2 কে স্কোয়ার করলে 2 আর √3 কে স্কোয়ার করলে 3, তাহলে 2 আর 3 যোগ করলে হয় 5। এখানে 5 আছে আর এটাকে গুণ করলে 2√6। খুবই ভালো কথা। তাহলে এখানে এক্স স্কোয়ার সমান তুমি লিখতে পারবা √2 প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে এক্স সমান হইলো কত? √2 প্লাস √3। কনভেনশন হচ্ছে বড় সংখ্যাটাকে একটু আগে লিখতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। তাহলে √3 প্লাস √2। আচ্ছা তাহলে এখান থেকে 1/x এর মান কত আসবে? √3 মাইনাস √2, তাই তো? বোঝা নাই? কিছু বুঝছো? আজকে একটু দ্রুত করছি কেন? কারণ আমরা তো আজকে এমসিকিউ সলভ করছি, আমরা তো সিকিউ করতেছি না। তাহলে দেখো আমাদের x প্লাস 1/x এর মান লাগবে, x প্লাস 1/x এর মান, তার মানে মাইনাস মাইনাস কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে গেলে 2√3। কিছু বুঝলা? এই কিছু বুঝছো কিনা বলো, না হলে আমি আবার বলবো তো, কিন্তু লেট স্যার করো। আবার দেখেন দেখেন দেখেন, আমাদের এখান থেকে দেখেন এখানে কোনো এক্স টেক্স নাই, তার মানে এক্স কে এক সাইডে রেখে সংখ্যাগুলোকে আরেক সাইডে পাঠিয়ে দেবো, তাই করলাম। তাহলে -2√6 আর -5, ওই পাশে গেলে দুইটাই প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল। তারপরে দেখো এখন আমাদেরকে এটুকে আমরা সূত্র ভাঙাতে পারি, আমরা চাইলেই এটুকে সূত্র ভাঙাইতে পারি। তো আমরা কিছুই করবো না, আমরা খালি এটুকে সূত্র ভাঙাই দেবো। তো এটুকে সূত্র কিভাবে ভাঙাতে হবে? এই যে এটুকে একটু এবি ধরবেন, এটুকে একটু এবি ধরে 2ab ভাঙাবেন, তাহলে ওখান থেকে এ এর মান পাবেন, বির মান পাবেন। ওই এ বি এর মানটা এখানে শুধু জাস্ট বসায় দিবেন। তাহলে √2 কে স্কয়ার করলে 2, √3 কে স্কয়ার করলে 3, 2 আর 3 যদি যোগ করেন তাহলে হয় 5। তার মানে এটা পুরোপুরি মিলে গেছে। তার মানে এটা কিসের সূত্র হলো? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। সেজন্য a প্লাস b হোল স্কয়ার লিখলাম, স্কয়ার স্কয়ার কাটা, তাহলে x এর মান হলো √2 প্লাস √3। এই ধরনের অঙ্ক কিন্তু করাইছি সিকিউতে, আপনি ভুলে গেলে হবে? তারপরে x এর মান পেয়ে গেলেন √3 প্লাস √2, তাহলে 1/x এর মান কত? √3 মাইনাস √2, তাহলে x প্লাস 1/x এর মান কত? প্লাস 2 প্লাস √2 মাইনাস √2 কাটা, তাহলে 2√3। বুঝছেন? হ্যাঁ বুঝছি। আসেন তারপরে এবারে এটা কিন্তু সহজ, এটা যদি কঠিন বলেন তাহলে তো আপনাকে পিটানো উচিত। আসেন আমি আপনাকে এটা করে দিই। দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান দেওয়া আছে 4। তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারবেন বলেন তো? আপনি এখান থেকে লিখতে পারবেন a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 4। আচ্ছা, আর এখানে আমাদের কি দেওয়া আছে? ab সমান দেওয়া আছে 2, তাই তো? ab সমান কি দেওয়া আছে? 2। তাহলে এবার আপনাকে কি করতে হবে বলেন তো, যদি a স্কয়ার প্লাস b স্কয়ারে আসতে চান? এনি আইডিয়া? ভাবেন দেখি কি করবেন। মনে করেন এটা আপনার পরীক্ষায় আসলো, তখন আপনি আসলে করবেনটা কি? ভাবেন, বলেন, 1 মিনিট টাইম দিলাম। a plus b whole square minus 3 মাথায় কিছু আসছে যে আপনি এটা কিভাবে করবেন? রেসপন্স করেন, খালি একজন রেসপন্স করলে হবে, বাকিরা কি করে? সোহান আসে আর চলে যায়। square a মাথায় plus b মাথায় whole কিছু আসছে? square 3 ab কিছু আসছে না মাথায়? আসতো লিখি না। আচ্ছা আপনি a স্কয়ার প্লাস b স্কয়ারের কয়টা সূত্র জানেন? a স্কয়ার প্লাস b স্কয়ারের কি? ইপ্তিমনি এত লেট কেন? কই ছিলেন? কি মেসেজ দেখেন নাই? হুম, মেসেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেসেজ দেখেন নাই? আমি মেসেজ খেয়াল করি না, আমি মনে করছি নয়টা ক্লাস। আচ্ছা সমস্যা নাই, আমরা বেশিক্ষণ নেই, আমরা তো আজকে এমসিকিউ করতেছি, সমস্যা নেই। আচ্ছা বোর্ড দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন।
বোর্ড দেখতে পাচ্ছেন? বোর্ড পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন এবার আমরা এই এমসিকিউটা কিভাবে করতে পারি? আপনাদের মাথায় কি কিছু ঢুকতেছে যে এই এমসিকিউটা আমরা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র জানি মোটে, তাই না? তিনটা সূত্র কি কি? আমরা প্রথম সূত্র জানি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর তারপরে জানি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা সূত্র জানি হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, আর নিচে হচ্ছে 2, তাই তো? এই তিনটা সূত্র জানি। এখন দেখেন তো এই তিনটা সূত্রের মধ্যে কোনো একটা সূত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না? কিছু মনে হচ্ছে পারবেন নাকি পারবেন না? শুনেন, আপনাকে যখন পরীক্ষায় 30টা এমসিকিউ দিবে, এমন না যে আপনি 30টা এমসিকিউ সিরিয়ালি পারবেন। এমসিকিউ অ্যান্সার করার টেকনিকটা আপনাকে বলি। প্রথমে 30টা এমসিকিউর দিকে এক নজরে একবার করে তাকায় যাবেন। আপনার তাকাতে 2 মিনিট লাগবে। আপনি দেখবেন ওই 2 মিনিটের মধ্যে আপনার চোখে এমন 5টা বা 6টা বা 7টা এমসিকিউ বাদবে যেগুলো আপনি এক দেখাতেই পেরে যাবেন। তাহলে আপনার প্রথম কাজ হবে ওই 2 মিনিটের মধ্যে ওই 6-7টা এমসিকিউ দাগায় ফেলা। তাহলে দেখেন আপনার হাতে সময় 30 মিনিট, আপনি দাগায় ফেললেন 5টা বা 6টা বা 7টা, তাহলে কি 7 মিনিটের কাজ আপনি করে ফেললেন না? আপনি আগায় গেলেন অন্যদের থেকে। যদি আপনি এভাবে আগায় যান তাহলে আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে, আপনার কনফিডেন্স লেভেল বুস্ট আপ হবে, আর এই বুস্ট আপটা হইলেই আপনার পরীক্ষা ভালো হবে। তার মানে আমি আপনাকে এমসিকিউ পরীক্ষা দেওয়ার টেকনিক বলে দিলাম যে প্রথম কাজ হচ্ছে একবারে এক নজরে তাকায় যাবেন, যেটা যেটা পারবেন এক দেখাই সেগুলো দাগাই ফেলবেন, কাজ শেষ। এরপরে আসবে যেগুলো আপনি মানে তারপরে দেখবেন আপনি তখন তো একবার যখন দেখে নিয়েছেন আপনি জানেন যে এটা আমি পারবো, কিন্তু একটু ক্যালকুলেশন করা লাগবে, এটা আমি পারবো না বা দেখা লাগবে, শেষে যখন টাইম থাকবে আমি দেখবো। তারপরের কাজ হচ্ছে আপনি যেগুলো পারবেন কিন্তু ক্যালকুলেশন করা লাগবে ওইগুলো আপনি করবেন। তখন দেখবেন যখন আপনি ওইগুলা মানে যেগুলো একটু ক্যালকুলেশন করা লাগবে ওইগুলো করে ফেললেন, দেখবেন ওইগুলো ম্যাক্সিমাম আপনার করতে হয়তো 20 মিনিট লাগবে। তাহলে আপনার এখনো 22 মিনিট শেষ হইলো, আপনার হাতে এখনো 8 মিনিট টাইম আছে। ওই 8 মিনিট কী করবেন? যেগুলো আপনি পারবেনই না চেষ্টা করবেন, হয়তো কোনোভাবে বন্ধুদের থেকে হেল্প না নেওয়াই ভালো, নিতে গেলে আসলে সমস্যা আছে। কি করবেন? নিজে নিজে চেষ্টা করবেন কোনো একভাবে, এইভাবে করবো নাকি এইভাবে করব। কোনো সময় অপশন বাদ দিয়ে সঠিক উত্তরে আসতে চেষ্টা করবেন। মানে কোনো সময় এরকম হয় না এ হবে না বি হবে, মানে দুইটার মধ্যে কনফিউশন থাকে। তো আপনার যেহেতু মার্ক কাটার কোনো ইয়ে নাই, মানে দাগাই দিয়ে আসবেন, এ হবে নাকি বি হবে, এরকম কনফিউশন যেগুলো থাকে ওইগুলোও দাগাই দিয়ে আসবেন। দেখবেন আল্লাহ যদি সহায় হয় ওইগুলাও হয়ে যাবে। আমার পরীক্ষা দেওয়ার সিস্টেম বুঝতে পারলেন? এভাবে পরীক্ষা দিবেন, দেখবেন পরীক্ষাটা ভালো হবে। ঠিক আছে, তো বলেন এটা আপনি কিভাবে করবেন? বলেন বলেন, মাথায় কি ঢুকতেছে না? ঢুকছে? একদম দেখেন এটা আপনি কিভাবে করবেন আমি আপনাকে বলি। দেখেন আমাদের এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 দেওয়া আছে, আর আমাদের এখানে ab সমান দেওয়া আছে 2। তাহলে আপনি অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতি করেন নাই, যেখানে আপনি a অথবা b এর মান নিয়ে গিয়ে এখানে বসায় দিয়ে আরেকটার মান বের করতেন, এখানেও ওইটা করবেন। করলে দেখেন নর্মালি এটা কিন্তু এইসব সূত্র দিয়ে দেখতেছি মিলতেছে না, তাই আমরা ওইভাবে অপনয়ন বা প্রতিস্থাপন দিয়েই সমাধান করব। তো আসেন এখান থেকে a b থেকে আমরা a এর মানটা b এর মানটা বের করে নিই। তাহলে b এর মান যদি বের করি ওটা আসে 2/a, আর এই মানটা আমরা বসাবো এই সমীকরণ। এটা আমাদের মনে করেন 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। 2 নম্বর থেকে b এর মান বের করে নিলাম, এই b এর মান বের করে নিয়ে এটা কোন বসাবো a তে, মানে 1 নম্বরে। তাহলে a স্কয়ার মাইনাস b এর মান হচ্ছে 2/a হোল স্কয়ার, আর এটা সমান কত আসে? হচ্ছে কিন্তু 4। আচ্ছা, তার মানে এখানে হলো a স্কয়ার মাইনাস 4/a স্কয়ার সমান 4। তাহলে এবারে 4 আপনি a স্কয়ার লসাগু করেন, a স্কয়ার যখন লসাগু করবেন এখানে হবে a টু দি পাওয়ার 4, তাই তো? মাইনাস কত? মাইনাস এখানে শুধু 4 আর এখানে 4a স্কয়ার। তাহলে এখানে কত হলো? a টু দি পাওয়ার 4 মাইনাস 4 সমান, এই কি করলাম, দেখেন এবার আমি লিখি। তাহলে এখানে হলো a টু দি পাওয়ার 4 মাইনাস 4 সমান 4a স্কয়ার। তাহলে এবার এটাকে এই সাইডে নিয়ে আসেন, a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার মাইনাস 4 সমান 0। বুঝছেন? এবার আপনি এখানে ওই যে আমি আপনাকে গতদিন একটা সমীকরণ দেখাইলাম না,
গতদিন একটা সমীকরণ দেখাইলাম যে কোনো একটা সমীকরণ যদি এরকম হয় এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে এই সমীকরণের সমাধান আপনি এক্স সমান লিখতে পারবেন হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা কিন্তু ক্যালকুলেটর দিয়েও সলভ করা যায়, আমি আপনাকে দেখাই দিব। তো আপনি কি করবেন, এই স্কোয়ার সমান ধরে নিলেন, মনে করেন এই স্কোয়ার সমান এক্স ধরে নিলেন, তাহলে কিন্তু এই সমীকরণটা এরকম চলে আসে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আপনি এক্স এর মান বের করবেন, কিন্তু এক্স এর মান তো এ স্কোয়ার ধরছিলেন, সেখান থেকে আবার এর মানটা বের করবেন, আর তারপরে আবার বি এর মান বের করবেন। দেখেন এই এমসিকিউটা কিন্তু বড়, কিন্তু আপনি যদি এটাতে আগে হাত দিয়ে ফেলেন আপনার কিন্তু কি দেখছেন কিছু কিছু এমসিকিউ বড় থাকবে, এটা কিন্তু একদম মাস্ট। পরীক্ষায় ভালো করতে গিয়ে 30টাই পারা লাগে, 30টা পারা লাগে না, পরীক্ষায় ভালো করতে 28টা 29টা 27-28টা পারলেই কিন্তু পরীক্ষায় ভালো করা যায়। দেখছেন এই এমসিকিউটা বড়, তাহলে এই এমসিকিউটা কি করবেন আপনি, হ্যাঁ মাঝে মাঝে কিছু বড় এমসিকিউ আসে, কিছু করার নাই, ঠিক আছে, বড় এমসিকিউ মাঝে মাঝে আসবে। তাহলে এই এমসিকিউটা যেহেতু বড়, তাহলে আপনি কি করবেন, এই এমসিকিউগুলো সিম্পলি স্কিপ করে দিবেন। পারি আর না পারি শেষে দেখবো, কখন দেখবো এগুলা দেখবো শেষে। দেখেন এই এমসিকিউটা বড়, তাহলে এখান থেকে আপনি যখন এভাবে এ এর মান বের করে ফেলবেন, ওই আবার একটু বি এর মান বের করতে হবে, এ বি এতে এ এর মান বসাই বি এর মান বের করতে হবে, তারপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার করে দেখবেন এটা আসে হচ্ছে 4√2। তাহলে এত বড় এমসিকিউ পরীক্ষাতে আমরা যদি নাও পারি আমাদের কোনো দোষ নাই, কারণ এটা আমাদের সময়ের মধ্যে আসলে পারার মতো ছিল না, বুঝছেন? কিছু বুঝলেন? কারণ আমরা দেখতেছি a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা যে তিনটা সূত্র জানি, সেই তিনটা সূত্রের কোনোটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না। তো আমাদের কি দোষ ভাই? আমাদের তো দোষ নেই। তাহলে আমরা নরমালি এগুলা শেষের দিকের জন্য রেখে দেব, যদি টাইম থাকে শেষে করব, না হলে করব না। ওকে, কিছু বুঝলেন? এবার দেখেন এটা কিন্তু আমাদের জন্য সহজ, এটা কিন্তু আমাদের জন্য কি সহজ। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র জানি। দেখেন এখানে 3 নম্বর সূত্রটা কিন্তু খুব ভালোভাবেই লেগে যাচ্ছে, সেটা হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। কারণ এখানে এই দুইটার মানই দেওয়া আছে, তো সিম্পলি বসাই দিবেন। a প্লাস b এর মান হচ্ছে 5 স্কয়ার আর a মাইনাস b এর মান হচ্ছে আমাদের কত, এখানে কিন্তু মাঝে প্লাস হবে, ভুলে কিন্তু মাইনাস দিয়ে দিবেন না, তাহলে কিন্তু আমার মিলবেই না। তাহলে এখানে a মাইনাস b এর মান হচ্ছে 3 স্কয়ার আর এখানে আছে 2, তাহলে এখানে হবে 25 আর এখানে হবে কত 9 আর এখানে হবে 2। 25 আর 9 যোগ করেন হয় হচ্ছে 34 আর এখানে আছে 2, তাহলে ভাগ করে দিলে দেখবেন 17। তার মানে দেখছেন 17। এটা কিন্তু একটা ছোট অঙ্ক, এটা করতে 1 মিনিট 30 সেকেন্ডের বেশি লাগার কথা না, 30 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলা সম্ভব, বুঝছেন? কিছু বুঝলেন? বুঝছি। ঠিক আছে, আসেন পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটার দিকে খেয়াল করেন, এই ম্যাথ কিন্তু আপনি পারবেন। এই যে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার আপনি এখানে তো নরমালি লিখতেই পারবেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাই তো লিখবেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওই যে ইতিমধ্যে আপনি লেট করলেন, শেষে ক্লাস যখন আপলোড করে দিব তখন দেখে নেবেন, সমস্যা নাই। এখন দেখেন আপনি এই সূত্রটা লিখলে কি কিসের মান লাগবে, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান লাগবে, কিন্তু আপনি কি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান জানেন না। তাহলে এখানে আমাদের ওই যে অনুসিদ্ধান্ত শিখেছিলাম না, ওই অনুসিদ্ধান্তটা লিখতে হবে। a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই অনুসিদ্ধান্ত শিখেছিলাম, এটা দিতে হবে। তারপরে তো আমাদের কাজ শেষ। তাহলে 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান হচ্ছে 3, তাহলে এখানে হলো 16 প্লাস 12, 16 আর প্লাস 12 করলে কত আসে, 28 আসে, নিশ্চয়ই 28 আসে, করে দেখেন না, 28 আসে, বুঝছেন? সহজ না? দেখছেন কয় লাইন করে লেখা লাগছে, কয় লাইন করে লেখা লাগছে, কম। এবার আপনি বলেন এখানে কোনটা সঠিক, আপনি দেখে বুঝতে পারবেন নিচের কোন সূত্রটি সঠিক। মাঝে মাঝে আসে নিচের কোন সূত্রটি সঠিক নয়, এ নম্বরে ক নম্বরে দেখলেন সঠিক সূত্রটা দেওয়া আছে, মনে করলেন এই ধরনের প্রশ্নে তো আমাদের প্রশ্নই করে নিচের কোনটি সঠিক, কিন্তু এখন প্রশ্ন করছে নিচের কোনটি সঠিক নয়, একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন ভুল হবে না। তাহলে দেখেন এই সূত্রে ভুল কোথায়, a প্লাস b ইন্টু a মাইনাস b, ভুল আছে? ভুল নাই, তাহলে তো এটাও সঠিক। তারপরে এটাও তো সঠিক নাকি, সঠিক না, এটা তো সঠিক না, এটা সঠিক না, তার মানে এটা আমাদের ভুল। এই যে এখানে এটা আমাদের ভুল। আচ্ছা, কিছু প্রশ্ন তো মাঝে মাঝে ভুল থাকে, আমি যেখান থেকে প্রশ্নগুলো নিয়েছি সেই গাইডেও ভুল থাকতে পারে। এখন আপনাকে যখন 30টা প্রশ্ন দিবে, প্রশ্নগুলো অনেক মডারেশন হয়ে আসে, ওখানে ভুল থাকার চান্স কম থাকে, বুঝছেন? তারপরে দেখেন এই সূত্রটা কি সঠিক আছে, এখানে কিন্তু মাইনাস ছিল, মনে আছে? এখানে কিন্তু মাইনাস ছিল, আপনার কি মনে আছে? মনে থাকার কথা। তারপরে কি, তার মানে এখানে মনে করেন কোনো একটা ভুল হয়তো অবশ্যই থাকা উচিত, মনে করেন এখানে প্লাস ছিল তাই এরকম দিছে, তার মানে সূত্র সঠিক শুধুমাত্র এটাই। আপনার যদি প্রশ্ন ভুল থাকে, এমসিকিউ প্রশ্ন ভুল থাকে, ওটার আপনি অটো মার্ক পাবেন। স্যারদের ভুলের কারণে যদি আপনার প্রশ্ন ভুল আসে তাহলে আপনি এটা অটো মার্ক পাবেন, মানে এটা আপনি দাগাইলেই আপনি 1 মার্ক পাবেন।
মানে ওটা শুধু পূরণ করে দিয়ে আসবেন, ওই 1 মার্ক দেওয়ার দায়িত্ব স্যারদের, বুঝছেন? এটা বুঝছেন? প্রশ্ন এখানে ভুল ছিল, যার কারণে এটার আপনি অত মার্ক পাবেন। তবে দেখতে পাচ্ছেন যদি ক আর গ দুটাই সঠিক, আপনি যে কোনো একটা দাগায় দিয়ে আসবেন, যে কোনো একটা দাগায় দিয়ে আসলেও আমরা ফুল মার্ক পেয়ে যাবো। তার মানে দেখেন ভুল থেকেও কিন্তু আমরা শিক্ষা নিলাম। সেটা হচ্ছে যে যদি প্রশ্ন ভুল থাকে তাহলে আমরা কি করবো, যে কোনো একটা সঠিক উত্তর দাগায় দিব বা যে কোনো একটা উত্তর দাগায় দিব। আপনি যেরকম বুঝতে পারছেন যে প্রশ্নটা ভুল, এই যে প্রশ্ন ভুল এটা বুঝতে গেলেও কিন্তু আপনাকে অনেক প্র্যাকটিস করা লাগবে, নাহলে আপনি বুঝবেন না। আসেন পরবর্তী ম্যাথে যাই। এখানে দেখেন তো এবার আপনি কি করবেন, আপনি সূত্র জানেন না যে পি কিউব প্লাস কিউ কিউব, এটা সূত্র আপনি কি জানেন? আপনি জানেন হচ্ছে পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3 পি কিউ ইন্টু পি প্লাস কিউ, তাই তো? তাহলে এবার আপনি মান বসায় দেন না, মান বসায় দেন, এটার মান হচ্ছে 3 উপরে কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3, তার মানে এখানে হবে 27 মাইনাস 9, 9 দুগুণে 18, তাহলে এখানে হবে 9, তাই তো? হ্যাঁ, খুবই সহজ। আসেন তারপরে দেখি, এখন দেখেন এটার মানও কি আপনি পারবেন না? এটার মান তো আপনি পারবেন। এখানে আমাদের আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1 সমান √5 ইন্টু পি, তাহলে এখান থেকে পি প্লাস 1 পি মাইনাস 1 বাই পি এর মান বের করতে পি দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে এখানে হবে পি, তারপরে এখানে হবে কত মাইনাস 1 বাই পি, আর এখানে হবে √5। কিছু বুঝলেন? মানে উভয় পক্ষে পি দ্বারা ভাগ করে দিয়েছি। এর আগে যে একটা করাইলাম বড় করে করাইছি, তাই এখানে ছোট করে দিলাম, বুঝছেন? আচ্ছা যদি বুঝেন নাই বুঝছি। আচ্ছা তাহলেই দেখেন তো আমাদের এখন যেটার মান বের করতে হবে, তো সেটা আমরা এখন লিখবো। আমাদের এখানে কোনটার মান বের করতে হবে দেখেন তো একটু। আমাদের এখানে মান বের করতে হবে হচ্ছে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব। আসেন লিখে ফেলি, তাহলে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব, তাহলে এটা সমান আপনি লিখতে পারবেন কি বলেন তো? আপনি লিখতে পারবেন পি মাইনাস 1 বাই পি হোল কিউব প্লাস 3 পি ইন্টু 1 বাই পি প্লাস ইন্টু পি মাইনাস 1 বাই পি, তাই তো? মনে আছে না সূত্রটা? মনে থাকার কথা। তো পি মাইনাস 1 বাই পি এর মান কত? √5। √5 কে কি করবেন বলেন তো? কিউব করবেন, তারপরে প্লাস 3 পি ইন্টু 1 বাই পি কাটা। হ্যাঁ জুবাইর বল। হ্যালো বল। না না আমার লাগবে না। আচ্ছা দেখো তারপরে কি, এই যে পি আর 1 বাই পি কাটা, তাহলে মানে এখানে পি মাইনাস 1 বাই পি এটার মান আমরা বের করলাম হচ্ছে √5। ভালো কথা। তো √5কে যখন আপনি কিউব করবেন তখন এটা পাবেন হচ্ছে 5√5, আর এখানে হলো 3√5, তাহলে 5টা √5 আর 3টা √5 যোগ করলে কত হয়? 8টা √5। বুঝছেন? কিছু বুঝলেন? হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে √5, এই যে রুটের গুণগুলো একটু মাঝে মাঝে কষ্ট হয়ে যায়। এই যে √5 ইন্টু √5 যখন গুণ করবেন এর ব্যাপারটা এরকম, 5 ইন্টু 5 তার মানে কত? এই যে এখানে হয় হচ্ছে 25, তার মানে আপনি লিখতে পারেন 25কে রুট করলে 5, আর আপনি যখন √5 যোগ √5 করবেন এটা হয় হচ্ছে 2√5, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন, গুণ আর যোগের ব্যাপারটাই গোলমাল পাকায় যায়, সেজন্য আমি আলাদা করে দেখাই দিলাম। একদিন দেখলাম কি ওই যে আমাদের আপনাদের পরীক্ষাতে আপনারা গোলমাল করছেন, সেজন্যই দেখাইলাম আর কি, ঠিক আছে? √5 আর √5 গুণ করলে গুণটা এরকম হয়, আর যোগ করলে এরকম, একটা √5 আর একটা √5 মানে 2টা √5। ওকে, তাহলে দেখেন এখানে আমাদের এখন আমরা কিন্তু ঘনের সূত্রের মধ্যে চলে এসেছি, আমি খেয়ালই করি নাই। আমাদের বর্গের যত সূত্র ছিল সব শেষ, এখন আমরা ঘনের সূত্র করতেছি। তা আসেন ঘনের 3 নম্বরটা করি। তো 3 নম্বর বলতেছে a প্লাস বি সমান 3 আর এ বি সমান 1 হলে এটার মান কত? তো এটার মান আপনি কি করবেন, এই যে এ কিউব প্লাস বি কিউব, আমাদের দেখেন এখানে আছে এ কিউব প্লাস বি কিউব, আর এখানে আছে কি বলেন তো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেন না, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এখানে আমাদের আছে কি এই এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা সূত্র দিয়ে দেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? বুঝেন নাই? অথবা আপনি এখানে যে অনুসিদ্ধান্ত শিখেছিলেন সেটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আলাদা করে আর কোনো কিছুর মান বের করতে হবে না। আপনি একটা অনুসিদ্ধান্ত শিখেছিলেন a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, শিখেছিলেন না? মনে আছে? আচ্ছা তাহলে এবার মানগুলো বসাই দেন। a প্লাস বি এর মান দেখেন 3, তাহলে 3 এর পরে কিউব মাইনাস 3, a বি এর মান হচ্ছে 1 আর a প্লাস বি এর মান হচ্ছে 10, তারপরে প্লাস a প্লাস বি এর মান হচ্ছে 3, তারপরে স্কয়ার মাইনাস 4 ইনটু a বি এর মান হচ্ছে কত 1। এবার গুণ করে দেন, এখানে হবে 27, এখানে হবে 9, এখানে হবে 9, আর এখানে হবে 4, তাহলে এটা কাটা, তাহলে 27 এর মধ্যে 4 বাদ দিলে হয় হচ্ছে 23। কিছু বুঝলেন নাকি বুঝেন নাই? কিছু বুঝলেন নাকি বুঝেন নাই বলেন?
বুঝছেন? আচ্ছা বুঝছি স্যার। এই যে এটুকের সূত্র আর এটুকের সূত্র, কিছুই করি নাই, দেখেন একটু তাকান খালি, এই যে এটুকের সূত্র আর এটুকের সূত্র, এই দুটো সূত্র খালি লিখছি আর মান বসাই দিছি। আসেন আমরা এখন করব কি, আমরা এখন করব হচ্ছে এই যে আমাদের এই 4 নম্বরটায় দেখেন আমাদের x প্লাস 1/x এর মান আছে 2, আমাদের ওটার মান চাচ্ছে, তাহলে আমাদেরকে ঘন করে দিতে হবে, অথবা এখান থেকেও আমরা লিখতে পারি, তাহলে x কিউব প্লাস 1/x কিউব, এটা সমান আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো x প্লাস 1/x তারপরে কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। এই সূত্র এতদিন এতবার করছি যে আমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে এটার মান হচ্ছে 2, 2 এর পরে কিউব মাইনাস 3 ইন্টু এক্স আর এই 1/x কাটা, তাহলে এক্স প্লাস 1/x এটার মান হচ্ছে 2, তাহলে এখানে হলো 8 আর এখানে হলো 6, তাহলে এখানে আসে 2। কিছু বুঝলেন? কিছু বুঝছেন কি বুঝেন নাই? আরে মান বসাইছি শুধু। দেখবেন আমার মুখ এত জোরে কথা বলতে পারছে না, কিন্তু হাত লিখে চলে যাচ্ছে, তার মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেখবেন আপনার মাথা চলুক আর না চলুক হাত চলতেছে, আর হাত চলছে মানে আপনি পরীক্ষায় ভালো করবেন শিওর। তাহলে দেখেন এখানে এক্স প্লাস 1/x এর মান আছে, এক্স ইন্টু ওয়াই এর মান আছে, দেখেন সরি এক্স প্লাস ওয়াই এর মান আছে আর এক্স ওয়াই এর মান আছে। তাহলে আপনি কি করবেন, সূত্র লিখবেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা সূত্র আপনি জানেন হচ্ছে এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার মান বসাই দেন, তাহলে দেখেন এক্স প্লাস 1/, এটা 4, তাহলে 4 কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 2 ইন্টু এখানে হবে হচ্ছে 4, তাহলে এটা 4 গুণ 4 গুণ 4 মানে 64 মাইনাস 12, 12 দোকানে 24, তাহলে 24 আর 64 যদি বিয়োগ করেন, 64 মানে 24 যদি করেন তাহলে 40 হয়, তাহলে এখানে সঠিক উত্তর 40। কিছু বুঝলেন? এটা আবার আসলো করতে, হ্যাঁ হয়েছে। দেখো তো পরবর্তী এমসিকিউটা কিভাবে করবো বলো তো? দেখো আমরা যখন ঘন করি তখন দেখো আমরা যদি x প্লাস 1/x এর মান জানি, এখান থেকে কিন্তু x কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে পারি। আমরা এখন 5 নম্বর তো করলামই, এখন আমরা করবো হচ্ছে 6 নম্বর। আমরা যদি x মাইনাস 1/x এর মান জানি, তখন আমরা ওখান থেকে x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে পারি। আমাদের দিয়েছে প্লাসের মান, চাচ্ছে মাইনাসের মান, তার মানে কি প্রথমে প্লাসের মান থেকে মাইনাসের মানটা বের করে নিতে হবে না? তো আসো প্রথমে প্লাসের মান থেকে মাইনাসের মানটা বের করে নিই, তারপরে করব। আমাদের দেওয়া আছে x প্লাস 1/x এর মান, সেটা হচ্ছে 4, তাহলে এখান থেকে আমরা যদি মাইনাসের মান বের করতে চাই তাহলে স্কয়ার করতে হবে, স্কয়ার করে দিলাম, তাহলে এখান থেকে এখন লিখতে পারবো x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4x ইন্টু 1/x, এটা সমান 16। তাহলে এটা কাটা, তাহলে কি হইলো বলো তো? এখান থেকে যেটা হইলো সেটা হচ্ছে x মাইনাস 1/x হোল স্কয়ার সমান 16 মাইনাস 4, 16 মাইনাস 4 করলে হবে হচ্ছে 12, তাহলে x মাইনাস 1/x সমান √12। 12কে যখন রুট করবেন এটা হবে 2√3। কীভাবে হয় জানেন তো? কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়, মনে রাখা লাগে না, প্র্যাকটিস করতে করতে এমনি মনে থাকে। দেখেন √12 এটাকে আপনি লিখতে পারবেন কত, 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 গুণ 2, একটা √2 ইন্টু আরেকটা √2 আর একটা √3, তাহলে দুইটা √2 যদি গুণ করেন তাহলে একটা 2 হয় আর একটা √3 হয়, বুঝছেন? তাহলে 12কে রুট করা মানেই হতো √12 মানেই 2√3। কিছু বুঝলেন? আশা করি বুঝছেন। এরপরের কাজ তো খুবই সহজ, আমরা কি করব, x মাইনাস 1/x এর মান পেয়ে গেছি না, তাহলে এটার মান বের করার কোনো ব্যাপারই না। অতএব x কিউব মাইনাস 1/x কিউব, এটা সমান আপনি লিখতে পারবেন হচ্ছে, নিচে লিখে আসেন, তাহলে x মাইনাস 1/x কিউব প্লাস 3x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x। আসেন মান বসাই, এটার মান আমাদের 2√3, x করেন কিউব প্লাস 3 ইন্টু এটার মান হচ্ছে 2√3। ঠিক আছে, এখানে যদি কিউব করেন তাহলে 2কে কিউব করলে 8, 3কে কিউব করলে 3√3, আর এখানে হবে 6√3। ঠিক আছে, এখানে দেখেন 24√3 আর এখানে হলো 6√3, তাহলে যোগ করে দিলে কত আসে? যোগ করে দিলে আসে হচ্ছে 30√3। কিছু বুঝলেন? দেখেন বুঝছেন কি বুঝেন না একটু বলেন তো? আমি তো জোরে জোরে করে দিলাম, কিন্তু আপনি বুঝছেন কিনা? আপনি কি বুঝছেন? না বুঝলে বলেন, আমি আরেকবার বলি। বুঝছেন? বুঝছি। ঠিক আছে, আসো তারপরে নৃত্য করি এমসিকিউ। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের 7 নম্বর এমসিকিউটা কি বলতেছে। বলতেছে যে 2x প্লাস 2/x সমান 4, তাহলে এখান থেকে আমরা অবশ্যই 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিই তাহলে এখানে থাকে x প্লাস 1/x সমান 4। আচ্ছা, তারপরে এই 2কে আমরা ওদিকে ভাগ করে দেবো, কারণ এদিকে গুণ অবস্থায় আছে, তাহলে ভাগ যদি করে দিই 4/2, তার মানে কত, x
প্লাস 1/x সমান আসলো কত, 2 আসলো, তাই না? কিন্তু তোমার এটা করার দরকারই ছিল না, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে 8x কিউব আছে, তার মানে এটা টোটালটাকে কিউব করছে, যার কারণে এটা করার দরকারই ছিল না। তারপরেও তুমি করছো, রেখে দাও। তুমি পরীক্ষায় তো তাকাবা আগে, তাই না? তুমি যখন তাকাবা তুমি তো দেখতেই পারছো এখানে এটা নাই, তাহলে তুমি কি করবা, নর্মালি এটাকে কিউব করে দিলে দেখবে ওটা চলে আসবে। তাহলে আমরা কি করতে পারবো, 2x প্লাস 2 ডিভাইডেড বাই x সমান যে 4 আছে এটাকে আমরা কিউব করে দিব। তো এখানেও কিউব দিলাম, এখানেও কিউব দিলাম, আসো কিউব করি। তাহলে এখানে কত আসে বলো তো? আমরা জানি প্রথমে আসবে 2x কিউব, তারপরে আসবে কত 2/x কিউব, তারপরে প্লাস 3 ইন্টু ab, তাহলে 2x ইন্টু 2 ডিভাইডেড বাই x, তারপরে কত 2x প্লাস 2 ডিভাইডেড বাই x, তাই তো? আর এখানে 4কে যদি কিউব করো তাহলে আসে 64। আসো এবার আমাদের তো এটার মানে লাগবে, এটাকে কিউব করলে আসে 8x কিউব, আর এখানে আসে কত 8 ডিভাইডেড বাই x কিউব, এখানকার x এখানকার x কাটা, তাহলে এখানে কত থাকলো 2 গুণ 2 মানে 4, আর এখানে আসে 12, আর এখানে দেখো 2x প্লাস 2 ডিভাইডেড বাই x, এটার মান দেওয়া আছে 4, তাহলে এখানে হবে 64। আচ্ছা ঠিক আছে, এবার দেখো 8x কিউব প্লাস 8 ডিভাইডেড বাই x কিউব, এটা 12 গুণ 4 করলে কত আসে 48, আর এখানে আছে 64, তাহলে এটা এদিকে মাইনাস হয়ে যাবে, একবারই মাইনাস করে দিই, কাজ শেষ। মাইনাস কত 48, বিয়োগ করে দেখো কত আসে, বিয়োগ করলে আসে হচ্ছে 16, তাহলে সঠিক উত্তর কত 16। কিছু বুঝলা? কিছু কি বুঝলা? বলো বুঝছো কিনা, বুঝছো? ঠিক আছে, আসো তারপরে দেখি। ও এখনও তো এখানকার 8 নম্বর বাকি আছে। এই যে এফ অফ এক্স সমান আমাদের কত দেওয়া, দেখো এখানে এফ অফ এক্স সমান আমাদের এটা দেওয়া আছে। আমরা এখন কি করব, এই এফ অফ এক্স যেখানে আছে সেখানে শুধুমাত্র কই গেল, যেখানে এক্স আছে সেখানে -1 বসায় দিলেই তো এফ অফ -1 এর মান পেয়ে যাবো। অসমান বসায় দিই, দেখো আমাদের এফ অফ এক্স এর মান দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 4। তাহলে এখন যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা -1 বসায় দেবো। তাহলে এখানে যখন -1 বসাবো 4 দিব প্লাস 3, x এর জায়গায় -1 বসাবো কিউব দিব, মাইনাস x এর জায়গায় -1 বসাবো স্কোয়ার দিব -4। আচ্ছা -1কে যদি কিউব করেন তাহলে নিশ্চয়ই 1 আসে, তারপরে 3 -1কে কিউব করলে -1 আসে, তারপরে -1কে স্কোয়ার করলে শুধু +1 আসে, আর এখানে -4, তাহলে এখানে আসলো 1 -3 -1 -4। তাহলে ক্যালকুলেশন করেন কত আসে, এখানে আসে হচ্ছে দেখেন +1 -1 কাটা, তাহলে এখানে -7। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। কিছু বুঝলেন? কিছু বুঝলেন কিনা? অ্যান্সার না করলে কিন্তু পিটাবো। শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের সমস্যা, বুঝছি। ঠিক আছে, রেসপন্স করবেন তো? ঠিক আছে, এবার 9 নম্বরটা কিভাবে করবেন দেখেন। এটা হচ্ছে ওই যে বহুপদী টাইপের প্রশ্ন আর কি। তো এই বহুপদী টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে কি করবেন, যে আপনি ধরেন দেখলেন যে 1 নম্বরটা বের করে দেখলেন এটা ভুল, তার মানে পরের দুটো সঠিক, এটা শিওর, ঠিক আছে? তাহলে আপনাকে কিন্তু আর খাটনি করতে হইলো না। কিন্তু আপনি যখন দেখছেন 1 নম্বরটা সঠিক, 2 নম্বর করে দেখলেন 2 নম্বরটা সঠিক, তারপর 3 নম্বরটা তো করাই লাগছে, কারণ 3টা যে আছে, তার মানে আপনি দেখবেন যে কোনো একটা ভুল আসে কিনা। যদি ভুল আসে তার মানে ওইটা বাদ দিয়ে, মানে যেটা ওখানে নাই ওই বাকি 2টা মিলেই সঠিক উত্তর। আসেন করে দেখি। আমাদের এখানে আছে হচ্ছে আমাদের a² - √2 * a + 1 = 0, ঠিক আছে? তাহলে দেখো এখানে a² + 1 = √2 * a। তাহলে এখান থেকে আপনি কি করতে পারবেন, ওই যে a দ্বারা লসাগু করবেন বা অথবা a দ্বারা ভাগ করে দিবেন, যদি করেন a + 1/a পাবেন, আর এখানে √2 পাবেন। তাহলে দেখেন a + 1/a এর মান হচ্ছে √2, তার মানে 1 নম্বরটা সঠিক। তারপরে এবার a² + 1/a² এর মান বের করতে হবে। তাহলে আসেন এখান থেকে বর্গ করে দেন, বর্গ করে দিলেই তো বেরিয়ে আসবে। তাহলে a² + 2 * a * 1/a * 1/a² = 2। কি √2 কে স্কয়ার করলে তো এটাই আসে। তারপরে দেখেন, তারপরে a² + 1/a² তো ছিলই, আর এখানকার a কাটা, আর এই দুইটা ওই পাশে গেলে কত -2, তাহলে 2 - 2 মানে 0। কিন্তু দেখেন এখানে আছে কি a² + 1/a² = 2, আমাদের আবার হইলো কত a² + 1/a² = 0, তার মানে এটা ভুল। তার মানে আমরা দেখেন ধরে ফেলাইছি যে এটা ভুল, তার মানে কি 3 নম্বরটা সঠিক হওয়াই লাগবে, না হয়ে উপায় নাই। তার মানে আমাদের সঠিক উত্তর 71। এই দেখেন 71 সঠিক উত্তর দেওয়া আছে, বুঝছেন?
বুঝলেন? এই যে এইভাবে আমাদেরকে দেখেন আর কষ্ট করতে হইলো না, 3 নম্বরটা কিন্তু চেকও করতে হইলো না। কেন চেক করতে হইলো না? কারণ আমরা তো দেখতেই পাচ্ছি 2 নম্বর ভুল আসছে মানে কি, এখানে দেখেন প্রত্যেকটা অপশনে 2টা করে দেওয়া আছে, তার মানে প্রত্যেকটা অপশনে 2টা করে দেওয়া আছে, তার মানে একটা যদি ভুল হয় বুঝতেই পারছেন বাকিটা সঠিক হবেই। আচ্ছা আসেন তারপরে দেখি। আচ্ছা পারবেন? 10 নম্বর চেষ্টা করেন। দেখেন তো পারবেন কিনা। এগুলা বহুপদী টাইপের প্রশ্ন, খুব বেশি আসে না, দেখবেন 30টার মধ্যে 3টা 4টা বহুপদী আসে। তো আসেন করে দেখি। আমাদের এখানে বলতেছে এক্স প্লাস ওয়াই সমান কত? 1। তো আসেন করি। আমরা প্রথমে দেখব যে এটাকে ঘন করলে 1 - 2xy পাওয়া যায় কিনা। তো আসেন দেখি, আমাদের এখানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 1, তাহলে এটাকে যখন ঘন করবেন তাহলে কি আসবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা সমান হলে 1কে কিউব করলে 1ই আসে, তার মানে কত? এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান, মানে সমান না দিই প্লাসই দেন 3xy। এক্স এর মান তো আপনি জানেন না, কিন্তু এক্স প্লাস ওয়াই এর মান জানেন হচ্ছে সেটা 1, তার মানে এখানে 1 দিয়ে দিলেন, আর এখানে আছে আমাদের শুধু 1 আছে। ঠিক আছে, তাহলে দেখেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান, এই যে এখানে 3xy ওই পাশে গেলে হবে কত? -3xy, তাহলে এখানে 1 - 3xy, কিন্তু আমাদের এখানে আছে কত? 1 - 2xy, কিন্তু আমরা পেলাম হচ্ছে 1 - 3xy, তার মানে আমাদের জন্য কষ্ট কমে গেল। প্রথমটাই ভুল। প্রথমটাই কি বলেন তো? প্রথমটা ভুল। এখন প্রথমটা যখন ভুল হইলো তার মানে কি বাকি দুটো অবশ্যই সঠিক, এটাও সঠিক এটাও সঠিক, সেজন্য দেখেন 3-এর 2 আর 3। কিছু বুঝলেন? মানে সব কিছু করা লাগে না, বহুপদীর ক্ষেত্রে সুবিধা হচ্ছে সবগুলো অপশনই চেক করা লাগে না, একটা বা দুইটা করলেই বুঝতে পারবেন যে বাকিগুলো সঠিক কিনা। কিন্তু কপাল খারাপ হলে 3 নম্বরটাও চেক করা লাগতে পারে, ওটা খুবই বেদনাদায়ক, সেগুলোর ক্ষেত্রে একটু টাইম রেখে লাস্টে করবেন। সেজন্য আমি বলি যে যেগুলো বহুপদী আছে সেগুলো আপনি শেষে টাইম রেখে শেষে করবেন, বুঝছেন? এই যে এটা একটু সেরকম বেদনাদায়ক একটা প্রশ্ন, এই যে এটা, কারণ কি এখানে আপনাকে 3টাই চেক করতে হবে এবং আপনি 3টা চেক করে দেখবেন 3টাই সঠিক। ঠিক আছে, এটা একটু বেদনাদায়ক, কিছু করার নাই, কিন্তু আপনাকে করতেই হবে। আসেন দেখি কিভাবে করবেন। তো আমাদের দেখেন এখানে আছে হচ্ছে এক্স, কালিটা চেঞ্জ করি, দাঁড়ান আমি কালিটা চেঞ্জ করি। দেখেন আমাদের এখানে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 27√3। এই যে 27কে যখন আপনি 3-এর বর্গমূল করবেন, এটা আসে হচ্ছে 3, মনে আছে? 3কে কিউব করেন না, 3কে কিউব করলে পাওয়া যায় হচ্ছে 3 গুণ 3 গুণ 3, তার মানে কত? তার মানে 27। ঠিক আছে, তার মানে 27 পাওয়া যায়, তার মানে আমরা এখানে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 3। তাহলে বলেন তো এই এক্স প্লাস ওয়াই সমান কত আসবে? এক্স প্লাস ওয়াই সমান আসবে √3, তাহলে এক্স প্লাস ওয়াই সমান আছে √3, আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত আসে আসেন দেখি, তাহলেই তো হইল, তাই তো? আসেন করে দেখি। আর এক্স ওয়াই সমান এখানে 0 দেওয়াই আছে, দেখছেন? এক্স ওয়াই সমান এখানে কিন্তু 0 দেওয়া আছে। তা আসেন আমরা এখন কি করবো? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা বের করবো, করি আসেন। এই যে আমরা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করবো, তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা বের করলাম √3, এরপরে করেন স্কোয়ার মাইনাস 2xy এর মান দেখেন দেওয়া আছে 0, তার মানে √3কে স্কোয়ার করলে শুধু 3 আর এখানে 0, তার মানে 3। তার মানে আমাদের খুবই ওই যে কষ্ট, আমাদেরকে 3টাই চেক করতে হচ্ছে, তার মানে এখানে আমাদের এই 3 নম্বরটাও সঠিক। এখন আমাদের এটা চেক করতে হবে না? এটা তো চেক করতে হবে, না করে আমরা বলবো কি করে? দেখেন এখানে আমরা লিখতে পারি কি, এখান থেকে যদি আমরা xy কমন নিই, xy যদি কমন নিই তাহলে এখানে কত লিখতে পারি? xy যদি কমন নিই তাহলে এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস এখানে 1 লিখতে পারবো। এখন দেখেন xy এর মান কত? xy এর মান 0 না, তাহলে এখানে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এখন দেখেন 0-এর সাথে আপনি যাই গুণ করেন কত আসে? 0 আসে না, সেজন্য দেখেন 2 নম্বরটাও সঠিক, তার মানে কি 1 2 3 3টাই সঠিক, সেজন্য এখানে 3টা দাগাবেন। এগুলো টাইম লাগবে একটু, লাস্টে করবেন, দেখবেন 1 মিনিটের বেশি টাইম লাগে এগুলোতে, এগুলো লাস্টের দিকে করবেন। আপনি যেহেতু বিগিনার, আপনি যেহেতু নতুন, এগুলো একটু লাস্টে করবেন, ঠিক আছে? বুঝছেন?
বুঝছেন কি বোঝেন নাই? বুঝছি। আচ্ছা, এই দেখেন এটা কিন্তু আপনি নিজেই পারবেন, আমি এটা করে দিব না। আপনি কি করবেন, এই যে প্রথমে কিউব আছে, এখান থেকে পি প্লাস, আমি আপনাকে প্রসেস বলে দিই, পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করবেন। তারপরে ওখান থেকে কি করবেন, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করবেন। তাহলে দেখবেন এটা ওয়ান পাবেন। পারবেন না নাকি করে দিব? পারবেন নাকি করে দিব? বলো বলো বলো, পারবা নাকি করে দিব? পরে দেন। আহারে, ঠিক আছে ঠিক আছে। দেখো পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, এটা সমান আমাদের আছে হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা সূত্র কি লিখতে পারবো, পি প্লাস ওয়ান বাই পি কিউব মাইনাস 3 পি ইন্টু ওয়ান বাই পি ইন্টু পি প্লাস ওয়ান বাই পি, এটা সমান হচ্ছে 0। তাহলে দেখো আমাদের এখান থেকে পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করতে হবে, তাই তো? তো আসো বের করি। তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান তো আমরা বের করবো, কিউব মাইনাস 3, এখানে এটা কাটা, তাহলে এখানে থাকলো 3 পি প্লাস ওয়ান বাই পি, এটা সমান কত, 0। বোঝা নাই? 0 কে কিউ, 0 তো 0ই। আচ্ছা, তারপরে এখানে দেখো আমাদের এখানে কত লিখতে পারবো আমরা, পি প্লাস ওয়ান বাই পি কিউব সমান 3 পি প্লাস ওয়ান বাই পি। একটা ওয়ান বাই পি, একটা এই পাশে আছে পি এর পরে কিউব, এই পাশে আছে ই, তার মানে এখন আমরা কি করতে পারি, আমরা একটা হলো এই যে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারবো 3, তাই তো? কিভাবে বুঝছো? দেখো এটা এই লাইনটা বুঝছো কিনা একটু বলো। আমি তোমাকে আর একটু ভেঙে করে দিই, এই লাইনটা একটু কষ্ট। দেখো আমরা কঠিন সহজ সব কিছুই করতেছি যাতে কি হয়, আমরা আসলে প্র্যাকটিস বেশি বেশি করতে পারি। আসলে করি। এখন দেখো আমাদের এখানে মনে করো এটা আছে আর এই পাশে এটা আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো না পি প্লাস ওয়ান বাই পি এর উপরে কিউব মাইনাস এখানে পি প্লাস ওয়ান বাই পি, নিচে চলে আসলো আর এখানে আসলো 3। তাহলে দেখো উপরে 3টা পি প্লাস ওয়ান বাই পি, নিচে একটা পি প্লাস ওয়ান বাই পি, তার মানে এখানে থাকলো হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার, একটা কেটে গেল আর এখানে থাকলো 3, তার মানে কত, পি প্লাস ওয়ান বাই পি সমান হচ্ছে √3। তাহলে পি প্লাস ওয়ান বাই পি সমান যদি √3 হয়, তুমি এখান থেকে কি করবা, এবার স্কোয়ার করে দেবা, স্কোয়ার করে দিলে দেখবা কত পাচ্ছ, 1 পাচ্ছ। কিভাবে, আমি তোমাকে স্কোয়ার করে দেখাই। দেখো আমাদের এখানে আমরা পেলাম হচ্ছে, দেখো আমরা এখানে পেয়েছি হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি সমান √3। তাহলে স্কোয়ার করো, স্কোয়ার করলে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, আর একটা 2 আসবে, প্লাস 2 আসবে, প্লাস 2টা ওই পাশে যখন যাবে -2 হবে। এখন দেখো √3ও তো স্কোয়ার হচ্ছে, তার মানে 3 - 2 তার মানে 1। কিছু বুঝলা? এতক্ষণে বুঝে যাওয়ার কথা, বুঝো নাই? বুঝছো? আচ্ছা, তার মানে এবার দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর মান বের করতে হবে। তুমি দেখো পি প্লাস ওয়ান বাই পি এর মান জানো, তাহলে পি মাইনাস ওয়ান বাই পি এর মান তো বের করার কোনো ব্যাপারই না। কীভাবে করবা, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবা। তুমি পি মাইনাস ওয়ান বাই পি এর মান লাগবে না তোমার, পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার করবা, তারপর এখানে লিখতে পারবা পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস 4 পি ইন্টু ওয়ান বাই পি। তাহলে এখানকার পি কাটা যাবে, পি প্লাস ওয়ান বাই পি এর মান বসাবা √3, তারপরে স্কোয়ার করবা -4 দিবা, তাহলে 3 - 4 সমান 1। বুঝছো? দেখো -1, কারণ -4 আছে না, তাহলে -1 হবে। বুঝছো? বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার বলো এটা পারবা কিনা। এটা কিন্তু পারা উচিত। এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান হচ্ছে 7, তাহলে কি এখান থেকে লিখতে পারবা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে √7। তাহলে এবার তুমি কি করবা বলো তো, এই যে এটার মান বের করতে গেলে এখানে সূত্র বসায় দেবা, এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস 3 এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, মান বসায় দিলাম। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, এটা হচ্ছে √7, তাহলে √7কে কিউব করো, -3 এক্স আর এক্স তো কাটা, আর এখানে থাকলো কত, √7। তাহলে এখানে থাকলো কত, 7√7, আর এখানে থাকলো -3√7, তাহলে থাকলো কত, 4√7। দেখছো প্রশ্নের উপরেই হয়ে গেল, আলাদা করে আমাদের যাওয়াই লাগলো না। বুঝছো না? তাহলে এটা হলো 4√7। বুঝছো? বুঝেছো কি বোঝা নাই? এই বুঝেছো? এটা রেসপন্স করে না। এটা বুঝেছো কি বোঝা নাই? বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা বলতে হবে, না বুঝলে আমি বুঝবো কি করে? আচ্ছা বলো তো এটার প্রসেস কি হবে, তোমাকে এটাই কি করতে হবে, তোমাকে এটাই কিছুই করা লাগবে না। এই যে তুমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 14 নম্বরের জন্য বের করলা, এখান থেকে তুমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করবা,
তারপর এটাকে ঘন করে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব বের করবা, পারবা? এটা প্রসেসটা বুঝছো? তোমাকে অঙ্ক দেখে মাথার মধ্যে প্রসেসটা চলে আসতে হবে, না হলে তুমি অঙ্ক পারবে না, বুঝছো? তাহলে তোমাকে প্রথম প্রসেস এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে। কি কোন সূত্র দিয়ে বের করবা? এই যে আমরা তো সূত্র অলরেডি শিখছি, তাই না? আমরা যে এই সূত্রটা শিখছি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে এটা কাটা যাবে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তুমি কত বের করছো? রুট সেভেন। তাকে করবা স্কোয়ার মাইনাস ফোর, তাহলে এখানে হবে সেভেন মাইনাস ফোর মানে হবে কত? থ্রি। ঠিক আছে, এখানে আমরা পেলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান কত পাইছি? থ্রি পাইছি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে রুট থ্রি। তাহলে এবার এটাই আমরা এখন ব্যবহার করবো আর কি। দেখো আমাদের এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, এখন দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান রুট থ্রি বের করলাম, তাহলে রুট থ্রি থেকে কিউব করো প্লাস থ্রি ইন্টু এই এক্স কাটা, আর এখান থেকে ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার মান আমরা বের করছি রুট থ্রি, তাহলে এখানে হলো থ্রি রুট থ্রি, আর এখানে আবার প্লাস থ্রি রুট থ্রি, তার মানে হলো কত? সিক্স রুট থ্রি। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, বুঝছো? মানে ওই আর কি, আমরা এতদিন ধরে যা করে আসতেছি সেসবই, বাইরে কিছু নাই, তাই না? আমরা কি পরবর্তীতে যাব? নেক্সট ম্যাথে যাব? একটু বলো রনি, বলো নেক্সট ম্যাথে যাব। এবার তুমি বলো এই অঙ্কটা তুমি পারবা কি পারবা না। এই যে এক্স এর মান দেওয়া আছে, তুমি যখন এখান থেকে এক্স এর মান থেকে তুমি দেখো, তোমাকে এখানে কিছুই করা লাগবে না, তোমার এক্স এর মান দেওয়া আছে, তাহলে তুমি বলো ওয়ান বাই এক্স এর মান তোমার কত আসবে? ফাইভ মাইনাস টু রুট সিক্স আসবে নিশ্চয়ই, তাই না? আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত আসবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আসবে হচ্ছে ওই যে এটা বাদ চলে যাবে, তাহলে ফাইভ প্লাস ফাইভ হবে, মানে ফাইভ প্লাস এখানে ছিল কত? টু রুট সিক্স, আর এখানে ফাইভ মাইনাস টু রুট সিক্স, তাহলে এটা আর এটা কাটা, তাহলে এখানে থাকলে হচ্ছে টেন। এই যে এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি দেখো এটা করতে গেলে আমি কি বললাম, আমাদের যদি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান লাগে, তাহলে এর আগে আমাদেরকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করে নিতে হবে, তারপরে এটাকে কিউব করলে এটা পাবো, অথবা এখান থেকে এটা পাবো। তাহলে আমাদের দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টেন, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত আসবে? তখন এই যে ফাইভ প্লাস টু রুট সিক্স, আর এখানে মাইনাস ফাইভ প্লাস টু রুট সিক্স, তার মানে কত আসবে? হচ্ছে ফোর রুট সিক্স। দুইটা রুট সিক্স আর দুইটা রুট সিক্স যদি যোগ করো তাহলে ফোর রুট সিক্স, আর এটা তো কাটা। তাহলে এবার তুমি বলো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটার মান তুমি কীভাবে বের করবা? এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, এই এক্স আর এই এক্স কাটা, তুমি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত বের করলা? ফোর রুট সিক্স বের করলা। একে কিউব করো, তারপরে প্লাস থ্রি ইন্টু এর মান হচ্ছে ফোর রুট সিক্স। ঠিক আছে, চারকে কিউব করলে আসে হচ্ছে 64, ছয়কে কিউব করলে আসে রুট সিক্সকে কিউব করলে আসে হচ্ছে সিক্স রুট সিক্স, আর এখানে হলো 12 রুট সিক্স। ঠিক আছে, তাহলে এবার বলো 64 গুণ 6 কত আসে? বলো তো তাড়াতাড়ি বলো, 64 গুণ 6 কত আসে? কত কত এটা বলে না, হাতে ক্যালকুলেটর নাই? কত? 64, কেউ তো বললা না। 64 গুণ 6 84। আচ্ছা 384 আসে হচ্ছে 384 রুট সিক্স, আর এখানে আসে 12 রুট সিক্স, দুটো যোগ করলে পাবেন হচ্ছে 396 রুট সিক্স। তো এইটাই তো সঠিক উত্তর, দেখতেই পাচ্ছেন চোখের সামনে জল জ্যান্ত হয়ে আসে, তো দাগাই দিবেন এই আর কি। আসুন তারপরে যাই, আমাদেরকে আরো কতগুলো এমসিকিউ করা লাগবে। তো আমাদের এখান থেকে এর মান বের করতে হবে, পারবেন? দেখেন এখানে আমাদের এ এর মান বের করতে হবে, আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা হচ্ছে a সমান রুট ওভার 2a মাইনাস 1। তাহলে এখান থেকে যদি আমরা উভয় পক্ষে স্কয়ার করি তাহলে রুটটা চলে যাবে, তাহলে a স্কয়ার সমান লিখতে পারবেন 2a মাইনাস 1। তাহলে সবগুলোকে এক সাইডে নিয়ে আসেন, তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। তাহলে দেখেন তো এটা একটা সূত্র হয়ে গেছে না, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, এই সূত্রটা হয়ে গেছে। তাহলে আপনি এখান থেকে লিখতে পারবেন a মাইনাস b হোল স্কয়ার সমান 0। তাহলে এখানে 0কে স্কয়ার করলে কত আসে? a মাইনাস 1 সমান 0। তার মানে কত? a সমান কত আসে? a সমান আসে হচ্ছে 1।
দেখেন এখানে কিন্তু প্লাস মাইনাস ওয়ান হবে না, কেন? কারণ এই স্কোয়ারটা জিরোর উপরে গেছে, প্লাস জিরো মাইনাস জিরো বলে কোনো ব্যাপার নাই, যার কারণে সঠিক উত্তরটা হচ্ছে শুধু ওয়ান। এখানে কিন্তু প্লাস মাইনাস ওয়ান দিলে আপনাকে গোল্লা দিবে, আপনার মনে হবে আমি তো কিরে সঠিক করে আসলাম কিন্তু স্যার কেটে দিল কেন? এই যে এই কারণে কেটে দেয়, বুঝছেন? তার মানে এর মান কত আসছে বলেন, এর মান কত আসছে? এর মান ওয়ান আসছে না? তাহলে এবার দেখেন আমাদের এখানে আসছে a প্লাস ওয়ান বাই এ কিউবের মান আসছে, তাহলে এর মান ওয়ান বসাই দেন, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান কিউব, তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মানে তো ওয়ান, তারপরে কিউব, তাহলে দুইয়ের পরে কিউব করলে কত আসে? 8 আসে, সেজন্য সঠিক উত্তর। আপনি যে a প্লাস ওয়ান বাই এর মান বের করে যা করলে যা পাবেন, এভাবে করলেও তাই পাবেন, ঠিক আছে? টেনশন নেই, একই কথা। আপনি এর মান বের করে ফেলছেন, তাহলে কষ্ট কেন করবেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা, পরবর্তীতে এখানে তো ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যা তো যেহেতু চলে এসেছে আমরা ব্যাখ্যা দেখেই বলে দিই। তো আমাদের এখানে দেখেন এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, তার মানে কি আমাদের এখানে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের মান দেওয়া আছে, সেটা হচ্ছে 4। তার মানে কত? এ প্লাস বি এর মান কত আসে? √4। দেখেন এখানে কোনো জায়গায় প্লাস মাইনাস নাই, তার মানে আমরা শুধুমাত্র পজিটিভ মান নিয়ে কাজ করতেছি। তাহলে এ প্লাস বি এর মান পেলাম হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা কি করব? কিউবের মানটা বের করে ফেলবো না? কিউবের মান পারবেন না? এটাকে কিউব করে দিবেন, তাহলে a প্লাস বি কিউব করে দিবেন, তাহলে এখানে 2 কিউব করতে হবে। a প্লাস বি কিউবের মান হচ্ছে 8, এটাই হচ্ছে সেই 8। ওকে, ঠিক আছে, আমি আশা করি আপনি এটা বুঝছেন, এটা আপনি বুঝছেন। তারপরে দেখেন এখানে আমাদের এটার মান দেওয়া আছে, তারপরে a প্লাস বি এর মান চাচ্ছে, তাহলে এখানে আপনি কি করবেন? আপনি এটা দেখেন একটা সূত্র হয়ে আছে, সেটা হচ্ছে যে a প্লাস বি কিউবের সূত্র হয়ে আছে, আর এটা সমান 3√3 আছে। এটা যখন ওই পাশে চলে যাবে কত বলেন তো, কত হবে? এটা যখন ওই পাশে চলে যাবে, আমি আপনাকে দেখাই, a প্লাস বি কিউব আছে না, এটাকেও তো আপনি চাইলে লিখতে পারেন √3 এর পরে কিউব, তাহলে এই যে পাওয়ার কিউব বাদ, তাহলে a প্লাস বি সমান আসে হচ্ছে √3, সেই জন্য এখানে দেখেন সঠিক উত্তর হচ্ছে √3। ওকে, বুঝছেন না? বুঝছেন, আসুন তারপরে দেখুন। তারপরে এখানে একটা সংখ্যা মিসিং চলে গেছে গো, না মিসিং যায় না, এই যে নিচের দিকে আছে, সমস্যা নেই। তো দেখো আমরা এখন কি করব, এটার সূত্র দেখবো, a মাইনাস বি কিউব, আমরা এটার একটা সূত্র, এই যে a মাইনাস বি কিউব, এটার সূত্র এখানে একটা ঠিক হয়েছে, বুঝছো? এই যে এর জন্য নিচের কোনটি সঠিক, এর কিন্তু সূত্র আমরা একটাই শিখছি, সেটা হচ্ছে যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা শিখছি আমরা। কিন্তু a কিউব মাইনাস বি কিউবের দুইটা সূত্র শিখছি, তার মানে প্রশ্নকর্তার উচিত ছিল এরকম প্রশ্ন করা, a কিউব মাইনাস বি কিউবের জন্য কোনটি সঠিক, তখন এটা না না ঠিকই আছে। তাহলে দেখবেন এই যে এখানে আমরা পাইলাম না a মাইনাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে দেখেন এখান থেকে আপনি লিখতে পারবেন a মাইনাস বি, আর এখানে এটা সমান কি আবার a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি এবার দেখেন একটা এখানে এই যে এবার এই দুইটা গুণ করে দিলে কত আসে? a মাইনাস বি কিউব, তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, বুঝছেন? আশা করি বুঝছেন। তারপরে এটাও কিন্তু এই যে আমরা এর আগে করলাম সেম, কীরকম এখানে যে এই সূত্রটা হয়ে আছে, আমি একটু অন্য কালার নিয়ে ইউজ করি, এখানে যে সূত্রটা হয়ে আছে সেটা হচ্ছে যে a মাইনাস বি কিউবের সূত্র হয়ে আছে, এখানে 27 a কিউব মাইনাস 3ab 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, আপনি জানেন এটা যে a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এখান থেকে যখন a মাইনাস বি এর মান বের করবেন, এটা হবে √7, আর √27কে যখন আপনি মানে কত করবেন, এই যে 3-এর ঘনমূল করবেন, এটা আসবে 3। আপনি জানেন কিভাবে আসে, আমি আপনাকে আপনার মতো করে বোঝাই দিই, আপনার জন্য সুবিধা হবে। আপনি জানেন যে 3কে কিউব করলে আসে হচ্ছে কত? 27, তার মানে কিউব বাদ, তাহলে a মাইনাস বি সমান আসে হচ্ছে 3। ঠিক, এবার দেখেন এখানে আপনি কি করতে পারেন, এখানে আপনার a কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে। a কিউব প্লাস বি কিউবের মান আপনি অলরেডি, এটা সূত্র দেখেন, জাস্ট সূত্র আর কি, আপনি যেসব সূত্র শিখে এসেছিলেন, এই যে আপনি এই সূত্রটা শিখেছিলেন না, যে a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, তো সেই সূত্রটা এখানে লেখা হয়েছে, আর কিছুই না। তারপরে দেখেন এটার মান আপনি পারবেন না, আপনি যে এই সূত্রে এবার মান বসাই দেবেন, a কিউব প্লাস বি কিউবের মান, দেখেন a প্লাস বি এর মান আছে √3, আর a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ারের মান আছে √12। এবার দেখেন √3 √12 মানে কি, রুটের মধ্যে 3 ইন্টু 12, এখন 3 ইন্টু 12 যদি করেন আসে হচ্ছে রুটের মধ্যে 36, আর 36কে রুট করলে আসে হচ্ছে 6, সেজন্য এখানে সঠিক উত্তর হচ্ছে 6। কিছু বুঝলেন? কিছু বুঝছেন কি বুঝেন নাই? তারপরে দেখেন এবার এখানে আমাদের এটার মান জানতে চাচ্ছে, এখন আমরা কি করব, আমরা কিন্তু অলরেডি জানি আমাদের সূত্র কি, a কিউব প্লাস বি কিউব যদি থাকে তাহলে সেটা সমান আপনি লিখতে পারবেন a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার,
এবার মান বসাই দিবেন, যার যার মান দেওয়া আছে। দেখেন a কিউব প্লাস b কিউবের মান 4 দেওয়া আছে, a প্লাস b এর মান আমাদের বের করতে হবে, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান 2 দেওয়া আছে। তার মানে কত, a প্লাস b এর মান কত আসবে বলেন তো, 4 ডিভাইডেড বাই 2, তার মানে আসবে হচ্ছে 2। তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ঠিক আছে। তারপরে নিচের কোন রাশিটির ঘন কোনটি? এই দেখো এই রাশিটার ঘন, এটা তুমি a কিউব ধরবা, এটাকে তুমি b কিউব ধরবা। a কিউব ধরলে তাহলে এটা আসবে হচ্ছে, দেখো কিরকম আসে, দেখো a প্লাস b, এই যে এখানে 8b কিউব আছে না, এটাকে তুমি 2b লিখতে পারবা, তাহলে 2b কিউব। তাহলে নিচের রাশিটির ঘন কোনটি? এই যে এটা a প্লাস 2b, a প্লাস 2b কে তুমি যদি ঘন করো তাহলে উপরেরটা পাবা। খুবই সহজ ছিল এটা, বুঝছো তাই না? বুঝেছো কি বুঝো নি? ঠিক আছে, এরপরে আমাদের কয়টা আছে দেখি তো, দাঁড়াও। ওরে বাবা, এত তোমরা পারবা, তোমাদের এত করানোর দরকার হবে না, আমি তোমাদের একটু দেখাই দিই। আমি তো আর এই অধ্যায় করে থাকতে চাচ্ছি না, মানে তোমরা পারবা, আশা করি তোমরা পারবা। আমি তোমাদের দেখাই দেওয়ার যদি প্রয়োজন হয় এই অধ্যায় করে আরেকটা এই ক্লাস কালকে নিয়ে নিবনি, সমস্যা নেই। তাহলে আজকে এত দূর পর্যন্তই রাখি, ঠিক আছে? আমরা 27 পর্যন্ত প্র্যাকটিস করলাম, আমি আপলোড করে দিতেছি। আর কোনো সমস্যা বলো, আমাদের আজকে ক্লাস এত দূর পর্যন্তই থাক, অনেকখানি হয়ে গেছে, কালকে আমার পরীক্ষা আছে, না পড়লে সমস্যা। বলো, বুঝছো রনি? এত দূর পর্যন্ত বুঝছো? আজকে এত দূর থাক, আর আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি, পিডিএফ থেকে দেখবা, যদি পারো না পারো তাহলে কালকে আমি আবার করাই দেবো, যদি মনে হয় যে স্যার করাই দেন আমি করাই দেবো, ঠিক আছে? আচ্ছা, শেষ করি। হুম। ঠিক আছে।